नारे तकबीर नारे तकबीर नारे तकबीर। हाफिज कारी बाकीबिल्लाह हुजूर साहब, हाफिज कारी बाकीबिल्लाह हुजूर साहब, नारे तकबीर नारे तकबीर। যাই না হোক ইনশাআল্লাহ হুজুর আইছে, আমি 10 সেকেন্ড সময়ও নিব না ইনশাআল্লাহ। হুজুর আইছে, দেখো একটা কথা কইছো না, শুনেন আমি কি কই, আমারটা শুনেন, আমারটা শুনেন, শুনেন। এখন যদি আমি ওয়াজ করি একটা আলেম বিদেশি মুসাফিরকে অপমান করা হবে, দেখেন আপনি আমারে ফার্ম দিবেন, সেই ফার্মের মানুষ আমি মুক্তি নয়, কথা বুঝলেন না? আমি 1 মিনিটও ওয়াজ করব ফাইনাল, কারণ 2 ঘন্টা 20 মিনিট ওয়াজ করছি। দ্বিতীয় নম্বর কথা হইল মেহমান, মেহমান 12টার পরে মানুষ ওয়াজ শুনতে চায় না। একটা মেহমানকে ডাইকা আইনা ওনাকে সম্মান না দেওয়াটা আদবের খেলাফ, শরীয়তের বার খেলাফ। আর আমি মুফতি আজহারি থাকাতে কোন সময় এটা হওয়ার সম্ভব না। আমাকে যদি কম সম্মান দিয়েছেন আজকে, ওনাকে বেশি দেন, কারণ আমি আসামের বারবার দেখা হবে, বুঝেন নাই? উনি যেহেতু আসামের বাইরে, ওনাকে এতটুকু সম্মান দিয়ে দেওয়া লাগে যাতে বাঙালি যায় কয় যে আমরা গেছিলাম সামরিয়া সমষ্টিতে, ওনাকে মানুষ সম্মান দিয়ে আমাকে দেখায় দিয়েছে। আমি তো আইসি, সামনে বছর আবার ডাকবে না, আবার আসবো, সামনে বছর ডাকবে না, ডাকতো তো। আর আজকাল সব ওয়াজ করলে সামনে বছর তো ডাকবে না, কিছু থাক ঝুলি পাত্তা তো কিছু থানাবো। তো আমি একটা দুঃখ প্রকাশ করি, যাওয়া বছর আমি নিজে জবান দিছিলাম, আমি নিজে ওয়াদাও করছিলাম, ওয়াদা করার পরে যে কোনো কারণে আমি আসতে পারিনি, আমি নিজে দুঃখিত। কমিটির পোলাপন আমার বাড়ি বন্ধ গেছিল, তারপরেও আমি আসতে পারিনি, এর জন্য আমি নিজেই দুঃখিত। আর আপনাদের সবার কাছে এটা ক্ষমা চাই। তো ইনশাআল্লাহ মানুষেরই বিপদ হবে, কিন্তু আপনি দেখেন আমি 35 বছর একটা মানুষ, আমার উপরে 30টা কেস, আপনারা একটু বোঝা লাগে। কেস তো কেস, আমার উপরে মুরগি চুরির কেস কোন তো আছে, চিন্তা করেন। আচ্ছা কোনো অ্যাঙ্গেলে দেখা যায় আমি মুরগি চুরি করবো, চিন্তা করেন। অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার, 7000 সভা আসে, এত মিটিং আসে, সারা 3200 মাদ্রাসা নিয়ে ডিডিপি অভিযোগ, আমি যুদ্ধ করতেছি, এইগুলো সব কাম বাদ দিয়ে আমি মুরগি চুরি করবো গেছি, বুঝলেন নাই? চিন্তা করেন তো, এত ক্যাশ মামলা, তারপরেও গাড়ি সারি ভেঙে দেয়, আমার উপরে অ্যাটাক হয়, বহুত কিছু হয়, কিন্তু 2টা একটা সভা যদি ক্যান্সেল হয়ে যায় মানুষের মানা লাগে, আপনারাও মানা রাখে, কিন্তু আপনারা মানেন না। আমিও তো মানুষ না, কম্পিউটার তো আর না। এখন আপনারা জানেন না, আমি 6 মাসে 15 দিনও বাড়িতে থাকা হারি না, কথা বুঝুন। আমার বাড়িতে প্রতি মাস এরকম হয় 15 দিন আমার বাড়িতে রান্না বাড়া হয় না, আপনারা জানেন। পরিবারেরা কেউ খানা খায় না, বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, কেউ খায় না। টেনশন একটা থাকে, সবাই কয়ে যে তোমার আল্লাহ যথেষ্ট আছে, কি এর জন্য এগুলো করো। এখন কি এর জন্য এগুলো করি ওটা আমি জানি আর আমার আল্লাহ জানে, তাই না? তো বিবিকে কইছি, বিবি তোমার এই দুনিয়ায় টাইম দিতে পারলাম না, ইনশাআল্লাহ জান্নাতে তোমার লোকে দেখা করবো, জান্নাতে সময় দেবো। তো ইনশাআল্লাহ কমিটির ভাইয়েরা খুব সুন্দর ফেসিলিটি মাহফিল করেছে। আমি অন্তরের হৃদয় থেকে যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা আমার উপর বিলিভ করছে। যা বছর ডাকছিলাম আহিনা, এই বছর আবার ডাকছে, যার জন্য আমি অন্তরের হৃদয় থেকে কমিটির ভাইদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চাই। যদি কোনোদিনও শুনেন যে মুখ্যমন্ত্রী মুফতির কিছু হয়েছে, যাইবার না পারলো দোয়া করবেন তো। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আমাদের সম্মুখে মুফতি মুকিবুর রহমান সাহেব আজহারি সাহেব ভাষণ রাখলেন, আমরা মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মুখ্য অতিথি সাহেবও আসছেন, আমরা কাউ ইনশাআল্লাহ যাবো না, নাকি গান? এত দূর দারাজ থেকে আমরা আলেম আনছি, আলেমের মুখে থেকে আমরা কিছু নসিহতমূলক কথা শুনবো ইনশাআল্লাহ। এত কিছু হাজত আসতে পারে, একবারেই 8টা বাজায় বইছে আর ওঠাউঠি করে নাই, ইনশাআল্লাহ ব্যক্তি একসাথে না যাইয়া হঠাৎ করে যাইয়া আইসা পড়বেন ইনশাআল্লাহ। তো আমাদের মুখ্য অতিথি সাহেব আসন গ্রহণ করবেন বলে আমি আশা রাখছি। তো এর আগেই একটি সম্বর্ধনা জানাইতেছি আমরা একটা রুমালের দ্বারায় বাহারুল ইসলাম সাহেবকে
অনুরোধ করছি। তো ভাই সবে বসেন ইনশাল্লাহ, দয়াগিরা কেউ উঠাউটি করেন না। মুখ্য অতিথি সাহেব বসেন ইনশাল্লাহ, খুব কম সময়ের মধ্যে আল্লাহর রহমতে শেষ দিবেন। তো আল্লাহর রহমতে সবাই বসেন, খুব ভালো ভালো কথা হবে ইনশাল্লাহ। মা বোনদের সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করবেন, আমাদের যুবক বন্ধুদের সম্পর্কেও আলোচনা করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে সবাইকে অনুরোধ রাখছি বসার জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। থাকবেন কত সময়? আমি যতক্ষণ আছি শিওর? দেখা যাক। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم فاتقوا النار التي وقودها الناس والحجارة
أعدت للكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزء من نار جهنم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সকলে উচ্চ আওয়াজে অলসতাকে ছেড়ে ঘুমকে হারাম করে আরেকটা বার একটু আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কে বুঝিবে এ দুঃখ আমার ওগো মাবুদ তুমি ছাড়া কাকে শোনাই ব্যথা বিরহে ওগো মাবুদ তুমি ছাড়া কে বুঝিবে এ দুঃখ আমার ওগো মাবুদ তুমি ছাড়া কাকে শোনাই ব্যথা বিরহের ওগো মাবুদ তুমি ছাড়া কেটে যাই কেটে যাই দিন কেটে যাই রাত বোঝে না কেউ দিলের চাহাত কেটে যাই দিন কেটে যাই রাত বোঝে না কেউ দিলের আপন করে কাছে টেনে আপন করে কাছে টেনে মেটাও জ্বালা গোপিয়ারা কে বুঝিবে হে দুঃখ আমার ওগো মাবুদ তুমি ছাড়া কাকে শোনাই ব্যথা বিরহের ওগো মাবুদ তুমি ছাড়া। আলহামদুলিল্লাহ
আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা এবং স্টেজে বসে থাকা আকাশের তারকা সাদৃশ ওলামায়ে কেরাম, তার সঙ্গে এক গ্রামের ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বাজান ও ভাইয়েরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, এই সুন্দর করে সাজানো কোরআনের বাগান সম্মানিত আমার যুবক বন্ধু কমিটিগণ, আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে কেরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক বক্তব্য শ্রবণ করছিলেন। আমার পূর্বে আপনাদের আসামেরই সন্তান হযরত মাওলানা মুফতি মুকিবুর রহমান আল আজহারি সাহেব দামাত বারকাতুহুম, তিনি আপনাদের সামনে এত সময় কথা বলছিলেন। তানার কথা আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করেছেন। তো এখন রাত 11:15 বাজতে যাই, আর আসামে কম বেশি আমি মাহফিল করে দেখেছি। আমার ভাষা তো বুঝতে পারছেন না, এটা একটু আগে জিজ্ঞেস করে নিই। ভাষা বোঝা যাচ্ছে তো না? সমস্যা নেই তো? আপনাদের আসামে আমি মাহফিল কম বেশি করে দেখেছি। আসামে খুব বেশি হলে 12টার ঊর্ধ্বে মানুষ থাকে না। যদি জিবরাইলও বসে বক্তব্য দেয় তাও থাকবে না। না, এটা আসামের একটা রীতিনীতি, এটা বললে হবে না আমার কাছে। না, এটা তো 2-1 জন, সবাই থাকবেন? সর্বনাশ তো। তাহলে এখানে কি একটু ব্যতিক্রম নাকি? একটু ব্যতিক্রম। তো দেখা যাক। আমাকে আজ কমিটিরা কয়েকটা দাবি করেছেন। তার মধ্যে প্রধান দাবি হলো আমার ইউটিউবে যে বক্তব্যটা ওনারা শুনেছিলেন জাহান্নাম প্রসঙ্গে, ওই বক্তব্যটা দেওয়ার জন্য ওনারা আমার কাছে দাবি করেছেন আর কি। তো আমি এই বক্তব্যটা 4 বছর আগে দিয়েছিলাম বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টে, সিলেট জেলায় না, সিলেটে এই বক্তব্যটা দিয়েছিলাম। আজ এটাই বলতে বলছে। এখন 4 বছর আগের বক্তব্য মনে আছে কিনা তাও ঠিক নেই, তবে নিয়ত যেহেতু করেছি বলতে শুরু করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাআম্মিম বিল খায়র সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তো আসুন আমরা আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু প্রশংসা করি। কারণ এতটা প্রচণ্ড কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে এতটা মানুষ যে আপনারা বসে আছেন, এটা কিন্তু একটা আল্লাহর দয়া বা রহমত ছাড়া অন্য কিছু না, ঠিক না? কারণ 30 নম্বর পারা সূরা আন-নাবা, সূরা আন-নাবার মধ্যে 3টা আয়াত আছে। আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ রাতকে আচ্ছাদন দিয়ে ঢেকে দিয়েছি, দিনের আলোটাকে কালো চাদর দিয়ে রাত বানিয়েছি, দিনটাকে বানিয়েছি তোমাদের জন্য কর্মক্ষেত্র, আর ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য শান্তির বাহন। এই আয়াত থেকে 2টা বিষয় বোঝেন। আল্লাহ রাত বানাইছেন কেন? কথা বলেন। আরামের জন্য, ঘুমানোর জন্য। দিনের বেলা মানুষ কাজ করবে, পরিশ্রম করবে। সূরা জুমার মধ্যে আসছে ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে বিচরণ করো, আবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার রব তোমাদের যে রুজি দিয়েছেন ওই রুজি অন্বেষণ করো। এর মানে হলো যারা চাকরি করেন সকাল হয়েছে চাকরিতে যান, যারা ব্যবসা করেন সকাল হয়েছে ব্যবসায় যান, যারা চাষাবাদ করেন সকাল হয়েছে চাষাবাদের কাজে যান। আল্লাহ বলেন সারা দিন তুমি কাজ করে তোমার চক্ষু ক্লান্ত হবে, তোমার কান ক্লান্ত হবে, তোমার হাত ক্লান্ত হবে, তোমার পা ক্লান্ত হবে। আমি তোমার রব এই ক্লান্তকে দূর করার জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ দিনের আলোটাকে ঢেকে দিয়ে কালো চাদর দিয়ে ঢেকে রাত বানিয়েছি। ওই রাতের বেলা একটা নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতটার নাম কি? জোরে বলেন। ঘুম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা,
ওই ঘুম নামীয় নেয়ামতের মাধ্যমে সারা দিনের ক্লান্ত দূর করে আমি আল্লাহ সকালবেলা তোমাকে পরিপূর্ণ মানুষ হিসাবে জাগিয়ে দেই। দেখছেন কত নেয়ামত আল্লাহর। অনেক কোটিপতি আছে, অনেক কোটিপতি, কিন্তু তাদের ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম আসে না। আর চাষাবাদ করে গরিব মানুষ, সারাদিন কাজ করে আলু সানা আর ডাল দিয়ে ভাত খায়, এমন ঘুম দেয় নাকের আওয়াজে ট্রাকের আওয়াজ ফেল। ঠিক না হুজুর? আহা, আল্লাহর বড় নেয়ামত এটা, আল্লাহর বড় নেয়ামত। এজন্য এখন আল্লাহ রাত বানাইছেন ঘুমানোর জন্য। এরপরেও আপনারা শ মানুষ মাহফিলে বসে আছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ছাড়া আর কিছু হতে পারে না। আর একটা হাদিসে আসছে, নবীজি বলেন, মান মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে চান, যাকে ভালোবাসেন, যাকে মুনতাখাব করেন যার প্রতি, তাকে তিনি কোরআন এবং হাদিসের এলেম অর্জন করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে বসেছি, আমার পুরো নিয়ত আমি কোরআন এবং হাদিসের বাইরে একটা কথা বলবো না। হ্যাঁ, আর এটা কেন বলবো না জানেন? এই জন্য বলবো না, কারণ আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, ওর থেকে ভালো কথা, ওর থেকে জাস্টিস, ইনসাফপূর্ণ কথা কেউ বলতে পারে না যে আল্লাহর কোরআন থেকে মানুষকে কথা বলে। কথা বোঝাইতে পারছি? যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে, সুন্নাহ থেকে কথা বলে, ওর থেকে জাস্টিস, ইনসাফপূর্ণ কথা, ভালো কথা, সত্য কথা আর পৃথিবীর কেউ বলতে পারে না। আর ওই কথার মধ্যেই আছে, অমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কথার মাধ্যমে আর এই কথার উপর ইস্তেকামত থাকলে আপনার আর আমার ঠিকানা জান্নাত। একদম সোজা সাপটা হিসাব। আমি কথা বলছি কম, ব্যাখ্যা বেশি, একটু বুঝে নেবেন। যেহেতু রাত অনেক গভীর, আজ আমার মূল আলোচনা হবে জাহান্নামে কারা যাবে, জাহান্নামের শাস্তিটা কেমন হবে। খুব মন দিয়ে শোনেন, যেহেতু আজ যুবকের মাহফিল, মা বোনেরাও আছে এই আলোচনার মধ্যে, মা বোনদের কথাও এসে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই না, যুবক ভাইরা মাহফিলটা দিয়েছেন, ওই যুবকদের কথাও এই আলোচনার মধ্যে আসবে। কারণ জাহান্নামে যাবার যেই কারণগুলা কোরআন এবং হাদিসের মধ্যে আছে, আমি এক এক করে পয়েন্ট করে করে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তবে একটু মনোযোগ লাগবে ভাই আমার বক্তব্য শুনতে গেলে। আমি কথা বলি ছোট ছোট, আমার ভাষা বুঝতে গেলে, আমার কথা বুঝতে একটু মনোযোগ দেবেন প্লিজ। যেহেতু রাত অনেক গভীর, শরীরের মধ্যে একটা হীনমন্যতা কাজ করবে, মানুষের চোখে ঘুম আসবে, মানুষের হিউম্যান বডিটা একটু দুর্বল হয়ে পড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার যেহেতু রাত গভীর। এই জন্য আমি বারবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব যে আমার কথা বুঝতে পারছেন কি না, একটু জবাব দিবেন ইনশাআল্লাহ। ভেরি গুড। তো এই কথাটা বলার আগে আমি কয়েকটা কথা বলি, যেহেতু যুবকদের মাহফিল তো কালেকশন নাই, একটু মন খুলে কথা বলা যাবে। আজ আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই মুসলিম তো ভাই না? সবাই মুসলিম। শুধু মুসলিম না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বটে। কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে গোটা পৃথিবীতে মুসলিম নির্যাতিত, গোটা পৃথিবীতে মুসলিম নিপীড়িত, গোটা পৃথিবীতে মুসলিম অবহেলিত, গোটা পৃথিবীতে মুসলিম পদদলিত। ঠিক বলছি না ভুল বলছি? কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলছেন তোমরা হলে জাতিসমূহ শ্রেষ্ঠ, আর সেই জাতিসমূহ শ্রেষ্ঠ মানুষগুলা আজ পৃথিবীতে সর্বনিম্ন জাতিতে পরিণত হয়েছে। কারণটা কি? ঠিক তো? কারণটা কি? আল্লাহ বলছেন তোমরা জাতিসমূহের শ্রেষ্ঠ, আর অপর দিকে দেখা যায় আমরা জাতিসমূহের নিম্ন। আজ পৃথিবীতে মুসলিমের অবহেলিত হবার কারণ, মুসলিম পদদলিত হবার কারণ, মুসলিম পথস্খলন হবার কারণ অন্য কিছু নয়, একটাই, সেটা হলো ধর্মীয় শিক্ষার অভাব। ঠিক বলছি না ভুল বলছি? এটাই হলো কারণ, ধর্মীয় শিক্ষার অভাব। আমি যদি এখানে হাত তুলতে বলি, বলছি না, যদি বলি যে কোরআনুল কারীম পড়তে জানেন কতজন, একটু হাত তোলেন। হাত বেশি উঠবে না কম উঠবে? কেন কম উঠবে? আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনার হাত কম উঠবে কেন? আমারে বলুন একটু। আপনি তো মুসলিম, আপনার জন্য কোরআন শিক্ষা করা ফরজ, আপনি কেন হাত তুলতে পারবেন না? ইংরাজি তো ভালোই বোঝেন,
বাংলা তো ভালোই বোঝেন, টাকা কামাই করতে হয় কিভাবে এটাও তো ভালো বোঝেন, তো কোরআন শিখলেন না কেন? কি জবাব আছে আপনাদের কাছে? নাই। আমি খুব ফজিলাত বলা বক্তা আমি না ভাই, আমি একটু ঘাড় উপরে মলম দেওয়া বক্তা, সহ্য করতে পারলে লাভ আছে। আমি খুব ফজিলাত টজিলাত বলে জান্নাত টান্নাতে পাঠাই দিব এমন তেমন কিছু না। তবে যেই কথাগুলো বলছি এখানে ওলামায়ে কেরাম আছেন অনেকগুলা, আশা করছি তারা আমার সঙ্গে একমত হবেন ইনশাআল্লাহ। ফজিলাতটা বাদ দিয়ে একটু ঘাড় উপরে মলম লাগান, আল্লাহ চাইলে ফায়দা হবে। আপনার মেয়েটা সব বোঝে, আপনার বিবিটা সব বোঝে, আপনার ছেলেটা সব বোঝে, আল্লাহর কোরআন বোঝে না, কারণটা কি? কারণ অন্য কিছু নয়, পরিবারের গঠনে সন্তানরা আমরা গঠিত করছি। সন্তান জন্ম নেওয়ার পরে তার হাতে তুলে দিলাম একটা মাল্টিমিডিয়া সেট, সন্তান নিয়ে কার্টুন দেখা শুরু করছে। বিবিটার কাছে কিনে দিলাম 22 ইঞ্চির এক কালার টিভি, বিবি ওই টিভির মধ্যে সিরিয়াল দেখা শুরু করছে। তো বিবি সিরিয়াল দেখবে না আপনার সন্তানটারে মানুষ করবে? আজ আমাদের পদস্খলনের কারণ কি? আজ আমরা অবহেলিত কেন, আমরা নিষ্পেষিত কেন, আমরা নিপীড়িত কেন? তার কারণ অন্য কিছু নয়, আমাদের আর আপনাদের মতো কিছু অসচেতন গার্জেনের কারণে আজ আমাদের সন্তানের কপালে এই দশা। ঠিক কিনা? জোরে বলেন। এটাই সত্য, এটাই সত্য। সত্য ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। যদি আমরা সচেতন বাবা মা হতে পারতাম, আজ আমাদের সন্তানদের কপালে এই দশা থাকতো না। আমরা সচেতন নয়, আমরা অসচেতন। সন্তান কোন দিকে যায় খবর নাই, সন্তান বন্ধুদের সঙ্গে বসে মদ খায় খবর নাই, সন্তান নামাজ পড়ে না খবর নাই, সারা রাত মোবাইল টিপসে বাবা মার কোনো খবর নাই। তো ওই সন্তান জাহান্নামে যাবে না, যাবে কে? প্রিয় ভাইরা, ওয়াজ সন্ধ্যা থেকে বহুত শুনছেন, সব শুনেছেন ওয়াজ। কোরআনুল কারীম শেখা, এই ওয়াজ আমি জীবনে বহুত করেছি যে ভাই আপনারা কোরআন পড়েন, ভাই আপনারা কোরআন পড়েন, ভাই কোরআন পড়লে এই লাভ দুনিয়াতে আছে, ওই লাভ পরকালে আছে, অনেক বলেছি। পরবর্তী বছরে ওখানে গিয়ে সমাধান কি? গোল্লা। হ্যাঁ, এটাই সত্য। এই বছরে বলে আসছি, আগামী বছরে গিয়েছি, গিয়ে সমাধান কি দেখছি? গোল্লা, কিচ্ছু নাই। আরো যা শিখছিল না পড়ে পড়ে সব ভুলে গেছে। আর আমাদের সমাজের সিচুয়েশন দাঁড়িয়েছে কোন জায়গায়? বাবা মরে গেছে, বাবার পাশে কোরআন পড়, মা মরে গেছে, মার পাশে বসে কোরআন পড়, মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে আয়, কোরআন পড়, খতম কর, আর বাপ মারে জান্নাতে পাঠাই দে। ভাই নিরপেক্ষভাবে একটা কথা বলেন, আপনারা কি মত কি পন্থী আমি কিচ্ছু জানি না, তবে আমার উপরে রাগ না করে নিরপেক্ষভাবে একটা কথা বলেন, কোরআন কি নাজিল হয়েছে মৃত ব্যক্তির জন্যে? আমি কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বেদাত এইটা বলার জন্য আসি নাই। আমি নিজের বিবেকের কাছে প্রশ্ন করছি। আমি বলছি না যে বাপ মার পাশে কোরআন পড় না, বেদাত হারাম হাবি যাবি না, আমি ফতোয়া দেওয়ার জন্য আসি নাই। আমি নিজের বিবেকের কাছে এতটুকু প্রশ্ন করছি, কোরআন নাজিল হয়েছে মৃত ব্যক্তির জন্য? কোরআন দিছেন আল্লাহ হুদাল্লিন নাস, মানুষকে হেদায়াত দেওয়ার জন্য। তো ও তো মরে গেছে, ওর আর কি হেদায়াত দেবে কোরআন? আরে কোরআন এসেছে রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এই পুরো জীবনটাকে সুন্দরভাবে পরিকাঠামো করে সাজানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নামীয় কিতাব দুনিয়াতে নাজিল করেছেন। আর সেই কোরআন পড়তেছি বাপ মরে যাওয়ার পরে। সারা জীবন কোরআনের সাথে সম্পর্ক নাই, মরার পরে কোরআন পড়ে লাভ কি হবে? উচিত ছিল, দরকার ছিল আপনার এই কোরআনটা জীবিত অবস্থায় পড়া, মরার পরে পড়া লাগতো না। ঠিক তো নাকি? হ্যাঁ ভাই, আপনারা যেন এটা মনে করেন না হুজুর বেদাত হারাম, না আমি এগুলোই বলছি না, আর বলবো না আপনারা বললেও, কারণ আমি মাহফিলে কোনো উত্তর দিই না। আমি এতটুকু প্রশ্ন বিবেকের কাছে আপনার করছি যে আল্লাহ কোরআন দিয়েছেন পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য। ওই কোরআনটা আপনি পড়তেছেন মরে যাবার পর না, এগুলো চেঞ্জ করেন। কোরআন পড়েন, জীবিত অবস্থায় বেঁচে যাবেন। একাধিক, একটা দুইটা না, একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অগণিত ফজিলত বয়ান করেছেন, অগণিত। দুই একটা হাদিস বলি। হাদিস নাম্বার 1, কোরআন তেলাওয়াত যদি আপনারা করেন, মক্তবে যান, মক্তবে পড়তে যান,
যুবক ভাই তো আজকের মাহফিল দিয়েছেন, ভাইয়েরা যদি কাজ না থাকে আমার কথাগুলো শোনেন। যদি আপনি কোরআন পড়তে যান, কোরআন শিখতে যান, আপনার লাভ কি? কয়েকটা হাদিস শোনেন। হাদিস নাম্বার 1, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم আর বর্ণনা আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিবিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তিটা কোরআন শেখার জন্য মক্তবের হুজুরের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন, আমি কোরআন পড়তে পারি না, হুজুরের কাছে আসে আর যায়। আল্লাহর নবী বলেন এখনো মক্তব অথবা মাদ্রাসায় ওই বান্দাটা ভর্তি হতে পারে নাই, হুজুরের কাছে আসে আর যায়, হুজুর আমি কোরআনটা জানতে চাই। আল্লাহর নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন, আল্লাহর নবী বলেন একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটা না 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, আল্লাহর নবী বলেন ওই মানুষটার আমল নামাই যতটা সওয়াব হয়, আল্লাহর নবী বলেন যেই মানুষটা কোরআন শিখতে যায় ওর প্রতিটা কদমের বিনিময় এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন 2 নাম্বার ওয়াকাদামিন মাদিনাতান ফিল জান্নাত, আল্লাহর নবী বলেন ও আমার উম্মাত, ওই ব্যক্তিটার জন্য, ওই ব্যক্তিটার প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করে দেন, একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা প্রাসাদ নয়, বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ করা হয়। আল্লাহর নবী বলেন 3 নাম্বার ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আর, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, বন জঙ্গলের প্রাণীগুলা, আপনাদের বাড়িতে যে গৃহপালিত প্রাণীগুলা আছে, আল্লাহর নবী বলেন ওইগুলা পর্যন্ত যারা কোরআন শিখতে যায় ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর নবী বলেন ওই প্রাণীগুলো বলেন মালিক, এই বান্দাগুলার যদি কোনো অপরাধ হয়ে যায়, বান্দাগুলার যদি কোনো অন্যায় হয়ে যায়, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, আপনি এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা ওদের আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, আমার আল্লাহ ওদের গুনাহগুলা মাফ করে দেন। নবী বলেন 5 নাম্বার ও আসামের যুবক মুসলমান, আল্লাহর নবী এবার যেই কথাটা বললেন গায়ের লোম শিউরে যাওয়ার মতো কথা, নবীজি বলেন ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মু'তাকাল্লাহি মিনান নার, ফেরেশতারা সাক্ষী দেন এই সব কোরআন শিখতে যাওয়া ব্যক্তিগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। এবার শেখা যাবে? এটা ফজিলত বলিস তো, শেখা যাবে না? হ্যাঁ, লাভে লাভ হয়, বিনা লাভে কেউ তুলো ভাই। হাদিস আমার নবী বলছেন, এখানে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করো কোরআন শিখলে এই ফজিলত। ফজিলত নাম্বার 2 হাদিস। আচ্ছা, হাদিস যেভাবে বলছি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো? আমি এটা প্রথমেই বলছি, আমি যত সময় কথা বলবো একটা কথা হাদিস কোরআনের বাইরে যাবে না ইনশাল্লাহ, একটা কথাও যাবে না, তাও এবারত সহ বলছি, সমস্যা নাই, একটু মন দিয়ে শোনেন। হাদিস নাম্বার 2, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন মান ইকরাআল কুরআনা ফা
ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশের কান্ডার হয়ে দাঁড়িয়ে যাবে। এরপরে আল্লাহর নবী কি বলে দেখেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত ইকরাউজ যাহরাইন, তোমরা কোরআনের উজ্জ্বলতম দুইটা সূরা পড়বা, বেশি বেশি করে দুইটা উজ্জ্বলতম সূরা তোমরা পড়বা। আল্লাহর নবী বলেন, এক নাম্বার সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান। এক নাম্বার সূরা বাকারা, দুই নাম্বার সূরা আলে ইমরান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কেন তোমরা পড়বা জানো? ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কান্নাহুমা গামামাতান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এই দুইটা সূরা হাসরের ময়দানে, ওই কোরআনের এই দুইটা সূরা পাঠক পাঠিকার জন্য আল্লাহর কাছে দুই খণ্ড মেঘ অথবা দুইটা ছায়া হয়ে দাঁড়িয়ে যাবে। নবী বলেন, শুধু তাই নয়, আও ফিরকানিম মিন তাইরিন সাফা, অথবা উঠতে থাকা দুইটা পাখির ঝাঁক। পাখি তো বোঝেন না, পাখির ঝাঁক। আল্লাহর নবী বলেন, ওই দুইটা উঠতে থাকা পাখির ঝাঁক ওই বান্দার পাশে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে ওই বান্দার পক্ষে তর্ক করবে। নবী বলেন, এক পর্যায়ে ওই বান্দাকে এই দুইটা সূরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। কয়টা? দুইটা। নাম কি কি? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। সূরা ফাতিহার পরেই সূরা বাকারা, তারপরেই সূরা আলে ইমরান। এই দুইটা সূরা আপনারা পড়বেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর এই দুইটা সূরা পড়তে গেলে কোরআন শেখা বাধ্যতামূলক। কথা বুঝাইতে পারছি? এখন যদি বলেন হুজুর কোরআন শিখবো না, বাংলায় পড়ে নিব, বাংলায় পড়লে শুদ্ধ হবে না, শুদ্ধ না হইলে সওয়াব হবে না। কোরআন শুদ্ধ করা ফরজ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তারতিল দিয়ে পড়তে বলছেন, শুদ্ধ করে পড়তে বলছেন। যদি কোরআন শুদ্ধ করে পড়া ফরজ না হইতো, তাহলে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ এক একটা অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ হইতো না। কথা বোঝাইতে পারছি? জোরে বলেন, বোঝাইতে পারছি আমি? আলাদা আলাদা উচ্চারণ আছে কোরআনের, আছে না? এক একটা অক্ষরের এক একটা উচ্চারণ আছে। একটা আছে শিন একটু মোটা, একটা আছে সিন একটু হালকা, একটা আছে সাদ আর একটা আছে ওয়াদ। এক একটা অক্ষরের এক একটা উচ্চারণ। এখন উচ্চারণ যখন আলাদা হইবে, কোরআন পড়তে গেলে মানেটাও চেঞ্জ হয়ে যাবে। কেমন? আপনারা সবার একটা সূরা মুখস্থ হয়, কুলুস সূরা বলেন আপনারা না? সূরা ইখলাস কুলুস সূরা বলে চেনেন তো, তাই কুলুস সূরা বললাম। ওখানে দুইটা কাপ, একটা ছোট কাপ একটা বড় কাপ। এখানে কি আছে? কুল হু আল্লাহু আহাদ। কুল, কুল মানে কি বলো, আর কুল, কুল মানে কি খাও। একটা বড় কাপ একটা ছোট কাপ। আপনি বললেন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। ওলামায়ে কেরাম জিজ্ঞেস করবেন। আর যদি আপনি এখানে পড়েন কুল হু আল্লাহু আহাদ, অর্থ দেবে খাও আল্লাহ এক। ইদা যা, ইদা মানে যখন, যা মানে আসা, আনা সুরুল্লাহ। এখানে সোয়াদ আছে না হুজুর? সোয়াদ আছে। সোয়াদ কি হয়? একটু মোটা হয়। যদি পড়েন ইদা যা আনা সুরুল্লাহ, অর্থ দেবে সাহায্য বা বিজয়। আর যদি পড়েন ইজা যা আনা সুরুল্লাহ, সিন পড়েন, অর্থ দেবে শকুন। অর্থ কি দাঁড়াইলো? যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, সোয়াদ পড়লে সাহায্য বা বিজয়। আর যদি সিন পড়েন, নাসরুল্লাহ পড়েন, অর্থ দেবে শকুন, আল্লাহর পক্ষ থেকে যখন আসবে। তাহলে বুঝলেন যে বাংলা উচ্চারণ পড়লে কোরআন শুদ্ধ হবে না, শুদ্ধ না হইলেও সওয়াব হইবে না। এই জন্য সূরা বাকারা আর সূরা আলে ইমরান পড়ার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। আমি বোঝাইতে পারছি ইনশাআল্লাহ না? তাহলে শেখা যাবে ইনশাআল্লাহ। পিছনের ভাইরা আপনারা একটু উত্তর দেন, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আলহামদুলিল্লাহ। তাহলে কোন দুইটা সূরা? সূরা বাকারা, সূরা আলে ইমরান। এখানে একটা আমল শেখায় আপনাদের, একটা আমল শেখেন। একটা হাদিস বলি, যাদের বাড়িতে জিনের সমস্যা আছে না, জিনের সমস্যা আছে না, বাচ্চার জিনের সমস্যা, এর সমস্যা, তার সমস্যা, যাদের জিনের সমস্যা আছে, আপনাদের একটা আমল শিখিয়ে দেয়। আমি শেখাই না, আমার নবী শিখিয়েছেন। তাবিজ করতে যান আপনারা, পানি পোড়া নিতে যান। আমার কাছে অনেক পানি পোড়া নিতে আসছে, তো পানি টানি পড়া এসব কিছু
করার প্রয়োজন এত পড়বে না নবীর যদি এই আমলটা করেন। আবার যেন এইটা বলেন না হুজুর শিরক বেদাত বলে যাচ্ছেন, না ভাই আমি এটা বলতে আসি নাই। আপনি যদি নবীর শেখানো আমলটা করেন এসব কিচ্ছু করা লাগবে না, আল্লাহর হুকুমে আপনার বাড়ি থেকে জেন চলে যাবে। আগে হাদিসটা শোনেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাবা না। কি বানাবা না? কবর। কবর। নবীজি বলেন ফা ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে দুষ্ট শয়তান এবং জিন চিরতরের জন্য পালিয়ে যায়। কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারা ঘরে পড়েন, আপনার ঘর থেকে শয়তানকে চলে যাওয়ার ব্যবস্থা কি করবেন? আল্লাহ। আর এই আমলটা শিখিয়েছেন কে? জোরে বলেন নবীজি। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 4। এই হাদিসটা খুব মজার হাদিস, একটু মন দিয়ে শোনেন যুবক ভাই, একটু মন দিয়ে শোনেন। আমরা এই যেভাবে বসে আছি মাহফিলে এইভাবে স্টেজ না আর কি, এমনি সাহাবায়ে কেরাম নবীজির সামনে এইভাবে বসা, সাহাবারা বসা, রসুল বসে বক্তব্য দিচ্ছেন। ঠিক এমত অবস্থায় ওই দিক থেকে একজন নারী নবীর কাছে আসছে, একজন মহিলা আসার পরে বলেন আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। এখন আপনারা বলেন যদি কোনো নারী সাহাবাদের সামনে নবীকে বিয়ের প্রস্তাব দেয় আল্লাহর নবীর কি লজ্জা লাগবে না? কথা বলেন লাগারে স্বাভাবিক। এখন ধরেন আমার এই দোস্ত, আমার দোস্তরে কোনো মহিলা এসে মহিলা প্যান্ডেল থেকে দোস্ত ভাই কি আমি আপনারা বিয়ে করতে চাই, এখন আপনারা বলেন আমার দোস্তর কি লজ্জা লাগবে না? কারণ আমরা সবাই এখানে আছি, এতটা মানুষের সামনে বিয়ের প্রস্তাব দিলে এমনিই তো লজ্জা লাগবে। হাদিসে এটাই আছে, মহিলা যখন নবীকে এসে বলেন আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনারে বিয়ে করতে চাই, আমি আপনাকে নিজেকে হিবা করতে চাই, নবীজি লজ্জা পেয়ে মাথাটা নিচু করলেন। এবার কি হয় দেখেন, এই মাহফিলের মধ্যে বসে থাকা একজন গরীব সাহাবা ইল্লাম ইয়াকুন ফি হাদা, ওই গরীব সাহাবাটা দাঁড়ালেন, উনি বুঝতে পারলেন আল্লাহর নবী মাথাটা নিচু করেছেন, এর মানে নবীজি নারীটাকে বিয়ে করতে চায় না। ও চিন্তা করছে সুযোগ তো একটা পাইছি। সাহাবাটা মাহফিলে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি যদি নারীটাকে বিয়ে না করেন জাউবিজনিহা, আমার সঙ্গে বিয়ে দেন। আল্লাহর নবী বলেন মোহরানা আছে, তুমি তো বিয়ে করবা। ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। নবীজি বলেন তাহলে কেমনে বিয়ে হইবে, মোহরানা দেওয়া তো ফরজ। ওই সাহাবা চিন্তা করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমার বিয়ে হবে না? আল্লাহর নবী কিছু সময় চুপ থাকলেন, নবীজি চুপ থাকার পরে বললেন সাহাবা ইযহাব ইলা আহলিকা, সাহাবা তুমি তোমার বাড়িতে চলে যাও, ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি পাও ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা, ওইটার বিনিময় আমি নবীজি এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন সাহাবা ওয়ালাউ খাতিবাম বিল হাদিদ, তুমি যদি একটা লোহার আংটিও পাও ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা, ওই আংটির বিনিময় আমি রাসূলুল্লাহ নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। সাহাবাটা চিন্তা করলেন সুযোগ তো হাতছাড়া করা যাবে না, দৌড়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে খোঁজাখোঁজ করলেন, চিন্তা করেন কত গরিব সাহাবা, সাহাবাটা বাড়ি গেছে কিছুই পাই নাই, আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী বলেন সাহাবা তুমি কি কিছু পেয়েছো? সাহাবা বলে না ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু পাই নাই। আল্লাহর নবী বলেন বিয়ে হবে না, তুমি চলে যাও। সাহাবার মনটা বড় খারাপ, কারণ আল্লাহর নবী আমাকে বিয়ে দেবে না। সাহাবাটা মন খারাপ করে চলে যায়। আল্লাহর নবী ডাকলেন সাহাবা এদিকে আসো, ওই সাহাবা আসলেন,
আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা তুমি কি কোরআনের কোন সূরা তুমি পারো, কোন সূরা তোমার মুখস্থ আছে? ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ সূরাতুন মাই সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরাগুলা মুখস্থ। আল্লাহর নবী বলেন, টেনশন করো না, এই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়া নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। তোমার বিবিরে এই সূরাগুলা মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মোহরানা। সুবহানাল্লাহ কোন। এই হাদিসটা শোনার পরে এই মাহফিলের আসামের যুবকগুলো হয়তো মনে করবে, হুজুর আগামী কাল বিয়ে করার সময় আর টাকা মোহরানা বাঁধবো না। তাই করবেন তো নাকি? হুজুর টাকা আর বাঁধবো না, এই তো হাদিস বলছেন আপনি, সাহাবা করছেন মানে আমু করবো, বোর সঙ্গে চুক্তি থাকবে, কুলুসুরা ঋণ না তাই না, তোরে মুখস্থ করাই দিব, বাসর রাত্রে মোহরানা শোধ। না ভাই, হাদিসে আছে বলেই করা যাবে না। যদি এই আমল করতেই হয়, এই হাদিসের আমল করতেই হয়, আপনাদের এলাকায় যত মুফতি সাহেব আছে, বিজ্ঞ মুফতি সাহেবদের কাছে যাবেন, গিয়ে বলবেন, হুজুর আমি এই হাদিসের উপরে আমল করতে চাচ্ছি, আমি কি করতে পারবো? যদি মুফতি সাহেবরা বলেন যে না আপনি করুন, তাহলে করবেন। কথা বোঝাইতে পারলাম? আর মুফতি সাহেব যদি বলেন না ভাই তোমার জন্য এই হাদিস আমল করা বৈধ না, তাহলে করার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এটা বুখারী শরীফের হাদিস, এই যেটা বলছি, হুজুর বুখারী শরীফের হাদিসে আছে সাহাবা আমল করছেন, সূরা দিয়া মোহরানা ধার্য করেছেন, আর আপনি কি হুজুর কি উল্টো পাল্টা বলেন, এই হাদিস আমল করা যাবে না? হ্যাঁ, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন, এই হাদিস বর্তমান জামানার জন্য আমল করা বৈধ নয়। যদি বলেন কেন, যদি জিজ্ঞাসা করেন হুজুর কেন করা যাবে না, এই জন্য করা যাবে না কারণ ওই সাহাবার বাড়িতে একটা আংটি পর্যন্ত ছিল। কথা কন, হাদিস বোঝার জন্য হাদিসের আগের এবং পরের শব্দ আনতে হবে, হাদিসে থাকলে আমল করতে হবে এমন সুযোগ ইসলামে নাই। আগে কি হয়েছে পরে কি হয়েছে, কোরআন বোঝার জন্য যেমন আগের আয়াত পরের আয়াত এক জায়গায় করা লাগে, হাদিসও বোঝার জন্য আগের হাদিস ওই হাদিসের সঙ্গে আরেক হাদিসের সামঞ্জস্যতা বোঝা লাগে। ওই সাহাবার আংটি পর্যন্ত বাড়িতে নাই, তো সাহাবা আংটিও নাই, মোহরানা দেবে কেমনে? তাইলে তোর বিয়েই হবে না। এই ক্ষেত্রে এই হাদিসটা সাহাবার জন্য প্রযোজ্য ছিল। এবার আপনারা আমাকে বলেন, বর্তমান গোটা দুনিয়ায় এমন একজন গরিব আছে যার বাড়িতে একটা লোহার আংটিও নাই, তাহলে হাদিস আমল করবেন কেমনে? কথা বোঝাইতে পারছি না ইনশাল্লাহ? এই জন্য ভাই একা একা হাদিস পড়িয়া বাংলা বুখারী পড়িয়া আমল করতে যায় না, কপাল পুড়বে। যদি পারেন বুখারী শরীফ পড়েন, ভালো কথা, খারাপ না, তবে আলেমদের কাছ থেকে একটু পরামর্শ নিয়েন, এটা আমার আপনাদের কাছে নসিহত, দাবি। পা দুটো বাড়াই দেন, পা দুটো ধরে বলছি, 14 বছর মাদ্রাসার ডাল পানি এমনি খাই নাই। যদি বাংলা বুখারী পড়ে এত সবগুলো বোঝা যেত, হুজুরের হাতে 14 বছর মার খাওয়া লাগতো না। কথা বুঝতেছেন? এখন বাংলা বিএ পাস করে মোবাইলে বাংলা বুখারী ডাউনলোড করে যা আমি বড় মাওলানা সাহেব হয়ে গেছি, ঘোড়ার ডিম হয়েছেন আপনি, বুখারীর বোঝেন না। এত সহজে যদি বুখারী বোঝা যাইতো, ইমামরা মুস্তাহিদরা বিজ্ঞ আলেমরা পাগলের মতো দৌড়াতো না, যদি এত সহজে বুখারী বোঝা যাইতো। হ্যাঁ, কথাগুলো শুনলে একটু রাগ হইবে, আমি তো জানি রাগ হবে, রাগ করলে করবো কি, সত্য কথা বলাই লাগবে, হজম হয় হোক না হয় না হোক, এক্ষুন চলে যাবো, আমি নেমে চলে যাবো। আর আমার দিয়ে আসবে কমিটির ভাইরা, আর সব তো যুবক মানুষ, কিছু বলতেও পারবেন না। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমিও যুবক, আপনারাও মাহফিলে বসে আছেন যুবক, কথাগুলা ওলামায়ে কেরাম সাক্ষী, আমার ওলামায়ে কেরাম এখানে আছেন মানে আমি বুক ফাড়িয়ে কথা বলছি, নির্দ্বিধায় কথা বলছি, কারণ তারা বসে আছে আমার ভুল কথা শোনার জন্য না। আপনারা তো মাশাআল্লাহ সব অটোপাস, আমি যেটা বলবো সেইটাই ঠিক, কিন্তু ওলামায়ে কেরামের সামনে তো যেটা ভুল বলবো এটা তো ওরা ভুল মেনে নেবে না, ওরা ভুল মানার জন্য তো বসে না এখানে। এই জন্য প্রিয় ভাইরা, আমার কথাগুলো তেতো লাগলেও কথাগুলো মেনে নেন, বেঁচে যাবেন। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এই মাহফিল থেকে আমি কি এই সিদ্ধান্ত উপনীত হতে পারবো যে আজ থেকে আমরা যারা কোরআন জানি না কোরআন শিখবো ইনশাল্লাহ? দেখি কেটা কেটা শিখবো, হাত তোলেন তো, হাত তোলে নাই কেটা, দেখেন তো। আল্লাহ তুমি সবার, আমাদের সবার হাতগুলোরে কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কমিটির যুবক ভাইরা আপনারা মাহফিল দিয়েছেন, আপনাদের কাছে আমার নসিহত, মাহফিল দিয়েছেন কোরআনের মাহফিল, ভালো কাজ,
শুধু ভালো না, বিরাট ভালো কাজ। এরপরে যারা ওই কমিটির মধ্যে আছেন কোরআন জানেন না, আপনারাও একটু কোরআন শিখবেন ইনশাআল্লাহ। এটা আমার কমিটিদের কাছে দাবি। এটা যুবকদের প্রতি 1 নম্বর নসিহত, আপনারা কোরআন শিখবেন। আমি আসবো না আসবো এটা পরের কথা, তবে এসেছি, কথাগুলো বলি শোনেন। তাহলে 1 নম্বর নসিহত, আপনাদের সবার কাছে কোরআনটা শিখতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার নসিহত বক্তব্য নাম্বার 2, জাহান্নাম। আগে বলি জাহান্নামের শাস্তি কেমন হবে। খুব মন দিয়ে কথাটা শোনেন, একটা কথা হাদিসের বাইরে যাবে না, কোরআনের বাইরে যাবে না ইনশাআল্লাহ। যতটুকু শুনবেন সলিড 100% সত্যই শুনবেন, যতটুকু বলছি। হাবিজাবি কোনো কিতাব থেকে বলছি না। আমি প্রারম্ভিক প্রস্তাবনায় কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়ছিলাম। আল্লাহ তাআলা এখানে ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালো, এ ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও। কিসের থেকে? আগুন থেকে। আগুন মানে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজেকে বাঁচাও, তোমার পরিবাররে বাঁচাও। এই জায়গাটা একটু বোঝেন। আল্লাহ আগে কারে বাঁচতে বলছেন? আরো জোরে বলেন। তারপরে বাঁচাতে বলছেন কারে? পরিবাররে। আচ্ছা, এখানে অনেক চাচাজি এমন আছেন যিনি মসজিদে 5 ওয়াক্ত নামাজে যান, 25 বছরের ছেলেটা বাড়িতে শুয়ে পড়ে নাক ডাকিয়ে ফজরের নামাজে ঘুমায়, সন্তানরে ডেকে দেন না। এরম বাবা আছে না নাই? জোরে বলেন। তাও বলে আছে, ভয় লাগে না একটু বলতে? আমার রব বলেছেন তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবাররে বাঁচাও। আপনি একা মসজিদে নামাজে গেলেন, আপনার লায়েক ছেলেটা বাড়িতে ঘুমায়, নামাজের জন্য গেল না, আপনি একটা বারও তাকে নিষেধ করলেন না, নামাজের জন্য আদেশ দিলেন না, বাবা চলো মসজিদে যাই, অথবা বাবা ওঠো নামাজ পড়ে নাও। আপনার সাবালিকা মেয়েটা ঘরে ঘুমায়, আপনার বিবি উঠে নামাজ পড়ে, মেয়েটাকে ঘুম থেকে জাগিয়ে দেয় না। বিশ্বাস করেন, আমার রব বলছেন তুমি নিজে বাঁচো, পরিবাররে বাঁচাও। নিজে মসজিদে গিয়ে জাহান্নাম থেকে বাঁচলেন, পরিবাররে বাঁচাইলেন না, আপনি জান্নাতে কচু যাইবেন। হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য, কচু যাইবেন। আরে আল্লাহ বলছেন নিজে বাঁচো, পরিবাররে বাঁচাও। আপনি যদি ছেলেকে মানা করেন বা আদেশ করেন বাবা নামাজ পড়ো, তাহলে আল্লাহ ছেড়ে দিতে পারেন। আপনি চিন্তা করতেছেন ছেলেটা 25 বছরের ছেলে, রাত 12টা পর্যন্ত পড়াশোনা করে শুয়েছে, এখন যদি ফজরের নামাজে ডাকি ছেলেটার শরীর তো খারাপ হয়ে যাবে রে। আচ্ছা, আসামের মুসলমান আমার আব্বাজানেরা, একটা কথা বলি, একটু বিবেকের কাছে বলছি। আচ্ছা, আপনার ঘরে ধরে নেন, আল্লাহ না করুন, আপনার ঘরে আগুন লেগেছে। কি লাগছে? আগুন। কোনো কারণবশত আগুন লেগেছে। এখন আপনি টের পেয়েছেন আপনার ছেলেটা ঘুমাইতেছে, আপনি কি বলবেন আমার ছেলেটা ঘুমাচ্ছে, ঘুম থেকে ডাকলে ছেলেটার এই না তাই না, হেন না তেন না, ছেলেটার শরীরটা খারাপ হইবে, থাক ছেলেটা ঘুমাক, নাকি? কে এটা হবে না? তখন ডেকে দেবেন। যদি দুনিয়ার সাধারণ আগুনের ভয়ে আপনার ছেলে পুড়ে যাবে এই ভয়ে যদি সন্তানকে ডেকে দেন, ঘুম থেকে তুলে দেন, এই দুনিয়ার আগুনের থেকে জাহান্নামার আগুন আরো ভয়ানক। ওই জাহান্নামার আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানদের ডাকছেন কয়দিন? বলেন একটু। একদিনও না। তাহলে আমাদের মতন ফার্স্ট ক্লাস ইডিয়েটার কেউ আছে বলে মনে হয়? আমি আপনাদের বলি নাই বলে, আমি আমারও বলছি। প্রিয় ভাইরা, কথাগুলো হাস্যকর ভাবে নেন না, বোঝার চেষ্টা করেন। আমার বন্ধুগণ, এই জন্য আরশের মালিক আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলেন, গোলাম ও আমার ইমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আজ এখানে আমরা যারা বসে আছি, আমরা সকলে ইমানদার, আমরা সকলে মুসলমান,
আমরা সকলে আল্লাহর গোলাম, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন মানুষগুলারে দুইটা ভাগে বিভক্ত করব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। আল্লাহ বলেন, জান্নাতে যাবে কারা? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যারা নাকি আমি আল্লাহকে ভয় করেছে এবং নফসের দাবি পূরণ করে নাই। নফস বলেছে জিনা কর, যুবক বন্ধুটা জিনা করলো না আল্লাহর ভয়ে। নফস বলেছে সুদ খা, বান্দাটা সুদ খেলো না আল্লাহর ভয়ে। নফস বলেছে নামাজ ছেড়ে দে, বান্দা নামাজ ছাড়লো না আমার আল্লাহ পাকের ভয়ে। নফস বলেছে পর নারীর দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকাও, বান্দা তাকালো না আমার আল্লাহ পাকের ভয়ে। আল্লাহ পাক বলেন, যারা নাকি আমি আল্লাহর ভয়ে নফসের খেয়াস পূরণ করে নাই, নফসের দাবি পূরণ করে নাই, নফস যেটা বলেছে নফসের পাল্টা চলেছে। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তাকে নিয়ামত পরিপূর্ণ জান্নাত দিব। এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার নফসের দাবি। আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তোমার আল্লাহ শুধু মানুষকেই ভাবে ফয়সালা করব না, আমি হাসরের ময়দানে একটা পাল্লা দাঁড় করাবো, মিথ্যি পাল্লা। আপনারা সাকরাত দোকানে যারা গিয়েছেন, সাকরাত দোকানে দেখছেন স্বর্ণ মাপার জন্য যেই পাল্লা ব্যবহার করা হয়, ওই পাল্লারে মিথ্যি পাল্লা বলা হয়। এক রতি সোনা দিলে পাল্লার মধ্যে ওজন বোঝা যায়। আল্লাহ তাআলা হাসরের দিন, মহা মুসিবতের দিন, ওই পাল্লা আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর গুনাহ এবং নেকিগুলাকে আল্লাহ ওজন করবেন। আল্লাহ কোরআনের মাধ্যমে বলেছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ওই হাসরের ময়দানে আমি তোমার রব ওজন করব গুনাহ এবং নেকি। যার নেকির পাল্লা ভারী হবে ওই ব্যক্তিটা হবে সফল, ওর ঠিকানা হবে জান্নাত। আর যেই ব্যক্তিটার নেকির পাল্লা হালকা হয়ে গুনাহর পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন ওর ঠিকানা হবে জাহান্নাম। ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে চলে যাবে। শুধু তাই নয়, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ হাসরের ময়দানে একটা আওয়াজ করবেন, আল্লাহ একটা ডাক দিবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, অপরাধীর দলেরা আজ তোরা আলাদা হয়ে যা, বেঈমানদের থেকে তোরা পৃথক হয়ে যা। আজ বেঈমানদের সঙ্গে তোদের কোনো সম্পর্ক নাই, আজ ইমানদারদের থেকে আলাদা হয়ে যা। আল্লাহ এই আওয়াজ দেওয়ার পর বেঈমানেরা ইমানদারদের থেকে আলাদা হয়ে যাবে, ওরা পৃথক হয়ে যাবে। বেঈমান আলাদা, ইমানদারগুলো আলাদা। আল্লাহ বেঈমানদের লক্ষ্য করে বলবেন, ও আমার ফেরেশতারা যা যা চলে যা। ওই আমার নাফরমান বান্দাগুলো দাঁড়ানো, আবার বান্দাদের গলার মাঝে জাহান্নামের 70 গজ বেড়ি পরিয়ে
الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা যা যা ওই আমার নাফরমান বান্দাগুলো দাঁড়ানো বান্দাদের গলার মাঝে জাহান্নামের বেড়ি লাগাও বান্দাদের হাতের মাঝে জাহান্নামের শিকল লাগাও বান্দাদের পায়ের মাঝে শিকল লাগাও কোমরের মাঝে জাহান্নামের বেড়ি লাগাও টানতে টানতে তোমরা জাহান্নামের কিনারায় নিয়ে যাও ওই ফেরেশতারা অস্বীকারীদের গলার মাঝে বেড়ি লাগাবেন হাতের মাঝে বেড়ি লাগাবেন পায়ের মাঝে বেড়ি লাগাবেন এই অবস্থায় টানতে টানতে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে আল্লাহ 29 নম্বর পারা সূরা মুলকের মধ্যে তথ্যটা পরিপূর্ণভাবে বলেছেন আল্লাহ তাআলা বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম ওই সব জাহান্নামীদেরকে টানতে টানতে ফেরেশতারা যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাবে জাহান্নামের যেই দ্বার রক্ষী ফেরেশতাগণ নিয়োজিত আছে ওই দ্বার রক্ষী ফেরেশতারা বলবেন ও হতভাগারা ও জাহান্নামীরা আজ জাহান্নামের কাছে তোরা কেন আসলি এই জাহান্নামের ব্যাপারে তোদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই কেন তোরা জাহান্নামের কাছে আসলি ওই জাহান্নামীগুলি জবাব দিবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ও ফেরেশতারা আমাদের কাছে সতর্ককারী এসেছে ভীতি প্রদর্শক এসেছে আমাদের কাছে ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছিল মসজিদের ইমাম আমাদের কাছে নসিহত করেছিল ফেরেশতারা বলবেন নসিহত তো শুনছিলি তাহলে জাহান্নামে আসলি কেন ঠিক তো তোরা তো দুনিয়ায় নসিহত শুনেছিলি আলেমদের কথা দুনিয়ায় শুনেছিলি ওলামায়ে কেরামদের কথা তাহলে জাহান্নামে আসলি কেন আসামের মুসলমান আমার আল্লাহ কোনো কিছু গোপন করেন নাই সবগুলা আমার আল্লাহ ওপেন সিক্রেট করে দিয়েছেন সবগুলা খুলে খুলে বান্দাদের মাঝে বক্তব্য দিয়েছেন আল্লাহ বলেন ওই সময় নাফরমানগুলা বলবে ও ফেরেশতারা আমরা জাহান্নামে কেন আসলাম তোমরা জানো ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব নাফরমানগুলো বলবেন ফেরেশতারা দল এই জন্য আমরা জাহান্নামের কাছে আসছি আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই আর আমরা অস্বীকার করেছিলাম মসজিদের ইমাম যখন আমাদেরকে বলেছিলেন সুদ খাবা না জাহান্নামে যাইতে হবে ঘুষ খাবা না জাহান্নামে যাইতে হবে মিথ্যা বলবা না জাহান্নামে যেতে হবে নামাজ ছাড়বা না জাহান্নামে যেতে হবে মসজিদের ইমাম এই কথা যখন আমাদেরকে বলেছিলেন আমরা ইমামের বিরুদ্ধোচ্চারণ করেছিলাম আছে না নাই ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বললে সেক্রেটারি বলে হুজুর রাস্তা মাপেন
আছে না এরকম? যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে, সভাপতি বলে হুজুর রাস্তা মাপেন, আমি ঘুষ খাই, আপনি জানেন না, আপনি আমার বিরুদ্ধে কথা বললেন কেন? আর যদি বেপরদার বিরুদ্ধে হুজুর কথা বলেস, কেশিয়ার বলে হুজুর আমার বউ প্রত্যেকদিন মার্কেটিং করতে যায়, আপনি জানেন না, আপনি আমার বউর বিরুদ্ধে কথা বললেন কেন? আমি মাস গেলে আপনার টাকা দেই, আপনি আমার বউর বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহর রাস্তায় রাস্তা মাপেন। আছে না নাই? এমন ডাকাত কমিটি আছে না দুনিয়ায়? না আপনাদের দিকে সব ভালো, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। না বলে মার খাই আমি। হ্যাঁ স্পষ্ট আল্লাহ বলছেন, তারা বলবে আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই। আল্লাহ আর আমরা ওদের কথাগুলো, আলেমদের কথাগুলো, নবীদের কথাগুলো, রসুলের কথাগুলো, হাক্কানি আল্লাহর ওলিদের কথাগুলোরে আমরা অস্বীকার করছিলাম। আমরা বলেছিলাম দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়। আমরা বলছিলাম জো ফুর্তি নো চিন্তা, আমরা দুনিয়ায় খাও দাও মস্তি করব, এই চিন্তা করেছিলাম। আর ওলামায়ে কেরাম এসে আমাদেরকে ওই শান্তির বিরুদ্ধে কথা বলছিল, আমরা তাদের কথাগুলো অ্যাভয়েড করছিলাম। বর্তমানে এই অবস্থা আছে না নাই? জোরে বলেন। এবার কি হবে জানেন? ওই জাহান্নামীরা মুখের মাঝে থাপ্পড় মারবে, তাফসিরের মধ্যে আছে, মুখের মাঝে থাপ্পড় মারবে, বুকের মাঝে থাপ্পড় মারবে, আর আফসোস করবে আর বলবেন ওয়াকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। আমরা যদি দুনিয়ায় আলেমদের কথাগুলা মানতাম, শুনতাম আর মেনে নিতাম আর আমল করতাম, আজ আমাদের ঠিকানা জাহান্নামে আসা লাগতো না। প্রিয় ভাইয়েরা, আপনারা আমার একটু বলেন, এই আফসোস, এই অনুশোচনা কি ওই দিন করে আর কোনো লাভ হবে? জোরে বলেন একটু। যদি আফসোস আর অনুশোচনা করতেই হয়, করার দরকার কোথায়? এখানেই। ঠিক কিনা বলেন? যদি আফসোস করতে হয়, অনুশোচনা করতে হয়, এখানেই করেন। কারণ জাহান্নামে একবার ঢুকে গেলে কিন্তু খবর আছে। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? আচ্ছা, কারা কারা যাবেন একটু হাত তোলেন তো, চলে যাবেন দুয়ার আগে। হ্যাঁ, 11:30 বেজে গেছে তো, ওই জন্য থাকাথাকি করতেছেন। হ্যাঁ, থাকাথাকি করতেছেন না, 11:30 বাজতেছে তো। আচ্ছা, যাবেন না কেটা কেটা একটু হাত তোলেন তো। হ্যাঁ, সবাই না হাত তোলেন, দুয়ার আগে যাবেন না কেটা কেটা, আর একবার একটু হাত তোলেন, থুকু ফেরতে হাত তোলেন। যাবেন না? না, আপনারা কিন্তু হাত তুলে ওয়াদা করছেন ভাই। এখন যারা ওয়াদা ভঙ্গ করে তাদের ইসলামের পরিভাষায় কি বলে? আমি ফতোয়া দিই নাই, আপনারাই দিছেন। এখন মুনাফিকের ঠিকানা কোথায়? হ্যাঁ, জাহান্নাম। যদি আখিরি দুয়ার আগে ওঠেন তো কি হইবেন? বিপদে পড়ছেন। না, তবে যারা বিরিদ্ধা বাবাজি আছেন, আচ্ছা আমার বক্তব্য তো বুঝতে পারছেন না আপনারা? সমস্যা নাই তো? না, রাত অনেক গভীর হয়েছে তো, বিরিদ্ধা যারা মানুষ আমি তাদেরকে আটকাচ্ছি না। বিরিদ্ধা মানুষ যারা আছেন আপনারা আর বেশি রাত পর্যন্ত আপনাদের থাকাও ঠিক না। কারণ আপনার অনেক সুগারের পেশেন্ট আছে, তাই না? অনেক হার্টের পেশেন্ট আছে, তাদের তো জোর করে রাখা উচিত না, কারণ তাদের শরীরের একটা ব্যাপার রয়েছে। মুকিবুর রহমান মুখ্যম সময় বক্তব্যতে চলে গেছে, ওই সময়টা হলো মুখ্যম সময় বক্তব্যর। আমার যে সময়টা এটা হলো বিরিদ্ধা বয়স, যৌবন সময়টা মুকিবুর রহমান নে দৌড় মেরেছে, আর আমার বসাইছে বিরিদ্ধা বয়সে। তো মানে বিরিদ্ধা বাবাজি যারা আছেন আপনারা যাইতে পারেন, সমস্যা নাই, তবে যুবক ভাইদের ছাড় নাই। কারণ বিরিদ্ধা বাবাজিদের ধরে রাখলে বিপদ আছে। কেন বলেন দিন? এক হুজুর ওয়াজ করতে করতে বলছেন, কে আসো ভাই, আমার দোয়া আখিরি দোয়ার আগে যাবেন না? সবাই হাত তুলেস, বিরিদ্ধা টিরিদ্ধা যা ছিল সব হাত তুলেস। এখন হুজুরের 1 ঘন্টা মতো বক্তব্য দেওয়ার পরে ওই প্যান্ডেলের কোনায় বসেছিল এক বিরিদ্ধা চাচা, ওরে লেগেছে পেশাব। আর আমরা যুবক মানুষ, আমরা পেশাব চেপে রাখতে পারি, কিন্তু যুবকরা রাখতে পারে না, এই বিরিদ্ধারা রাখতে পারে না। এখন বিরিদ্ধা চাচাচি চিন্তা করছে, হাই হাই, আমি তো হাত তুলে ওয়াদা করছি, আর আমি তো উঠলেই হুজুরের কথায় মোনাফেক, উঠবো কেমনে? আর চাচা চিন্তা করছে, আমি তো পেশাব চেপে রাখতে পারি না, তো কাপড়ে চোপড়ে হয়ে যাবে। ও চতুর্দিকে তাকিয়ে দেখে পাশে আছে এক বুট জুতো। বুট জুতো চেনেন না আপনারা?
বুট জুতো। এখন চাচা বুট জুতো নিয়ে আর লুঙ্গির মধ্যে দিয়ে কাম করছে, উপায় তো নাই, উঠতেও পারে না। এখন ওই বুট জুতো রেখেছে ওই পাশে। এখন চাচার পাশে বসেছিল এক যুবক ছেলে, ও চতুর্দিকে তাকায়, আল্লাহ বৃষ্টি না পানি না, এর রহমতের পানি আনলো কোত্থেকে? ও তাকায় দেখে ওই যে বুট জুতো আছে, বুট জুতোর মধ্যে পানি। ও বুঝতে পেরেছে এ কাম চাচার ছাড়া কারোর হইতে পারে না। চাচারে জিজ্ঞেস করে, চাচা এ কাম করছে কেডা? চাচা বলে, বেটা এই কাজ না করে কি আর পারি, হুজুর আমারে যে পেছে ফেলাইছে। তো বিরুদ্ধে আব্বাজান যারা আছেন, আমি আপনাদের পেছে ফেলাইতে চাই না, অসুবিধা হইলে যাইতে পারে। এই গল্পটা বলার উদ্দেশ্য আমার এটাই। চাচারাই থাকতেস, আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে ফেরেশতাদের সামনে ওই জাহান্নামীরা আফসোস করবে, তাই না? তাহলে আফসোস যদি করতে হয়, করার দরকার কোথায়? এখানেই। আর এখানে আফসোস করতে পারলে ওখানে শান্তি আছে, ঠিক না? ফেরেশতারা বলবে, তোমরা যেহেতু কথা শোনো নাও, এবার জাহান্নামের মধ্যে যাও। এখন আপনি যদি ওইখানে, ফেরেশতাদের কোরআনে আসছে আলাইহা তিসআতা আশার, জাহান্নামের দ্বার রক্ষী হবে 19 জন ফেরেশতা। কতজন? জোরে বলেন, আরো জোরে বলেন। 19 জন দ্বার রক্ষী ফেরেশতা জাহান্নামের। এখন আপনি যদি ওদের বলেন, ফেরেশতা তুমি আমার খালাতো ভাই, মামাতো ভাই, আল্লাহর রাস্তায় তুমি আমার একটু কানি কইরা সাইডা দাও, আমি একটু জান্নাতে যাই, দেবে? যদি ঘুষ টুস দেন, টাকা পয়সা নাই, যদি আল্লাহ আপনারে বলে যে না তোমারে দুনিয়া দিয়ে দিলাম, দুনিয়ার সমপরিমাণ টাকা আমার ফেরেশতারে দাও, ফেরেশতা নেবে? দুনিয়ায় ঘুষ চলে না? চলে না? জোরে বলেন। ওখানে ঘুষের কোনো কারবার হবে? আরো জোরে বলেন। না, দুনিয়ায় তো ঘুষের কারণে হাজারো নিরপরাধ মানুষগুলো আজ জেলখানায় বন্দী, ঠিক কিনা? নিরপরাধ মানুষগুলা মিথ্যা সাক্ষীর কারণে টাকার গোলামি করে ওই মানুষগুলা, নিরপরাধ মানুষগুলা আজ আইনের চোখে অপরাধী হয়ে গেছে। কিন্তু কিয়ামতের দিন এই সুযোগ নাই। যতই মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতে ভাই বলেন, কোনো সুযোগ নাই, যা জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, ওই জাহান্নামে যাওয়ার পর অবস্থা কেমন হবে একবার একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, একজন জান্নাতি মানুষকে জান্নাতে দেওয়ার আগে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমার আল্লাহ বড় বানাবেন। ঠিক একই ভাবে একজন জাহান্নামী মানুষকে জাহান্নামে দেওয়ার আগে তার স্ট্রাকচারটাকে, তার বডিটাকে আমার আল্লাহ বিরাট বড় বানাবেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারসুল কাফির মিসলু উহুদিল, জাহান্নামী মানুষের এক একটা গালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। ওয়াত্তাখিযুহু মিসলুল বাইদা, জাহান্নামী মানুষের এক একটা রান হবে, এক একটা উরত হবে বাইদা পাহাড়ের মতো বড়, বাইদা উপত্যকার মতো বড়। নবীজি বলেন, মাকআদুহু ফিন্নারি মাসিরাতা সালাসিন, একজন জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান লম্বা। ও আসামের যুবক, এই কথাটা আমার হাবিব বলেছেন, মানে কথাটার মধ্যে কোনো মিথ্যা নাই। নবীজি বলেন, সাহাবারা শোনো, একজন জাহান্নামী মানুষের গালের জিহ্বা হবে 3 মাইল রাস্তার মতো লম্বা। শুধু তাই নয়, তোমার আর আমার গায়ের চামড়া বড় হালকা। আল্লাহর নবী বলে, না না, জাহান্নামী মানুষের গায়ের চামড়া এতটা হালকা হবে না। নবী বলেন, ওয়াগলাদু জলদিহি, জাহান্নামী মানুষের গায়ের চামড়ার পুরাত্ব হবে 70 যিরা, 70 গজ মোটা।
140 হাত লম্বা মোটা চামড়া হবে। আল্লাহর নবী বলেন এত মোটা চামড়া জাহান্নামের মধ্যে আল্লাহ যখন ফেলে দিবেন একটা সেকেন্ডও নেবে না, সাথে সাথে বান্দার চামড়াটা জ্বলে পুড়ে ঝলসে যাবে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ পাক বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামীদের গায়ের চামড়াটা পুড়ে যাবে। বাদদালনাহুম, আমি আবার পরিবর্তন করে দেব, মানে আবার নূতন বানিয়ে দেব। আবার পুড়ে যাবে, আবার নূতন বানাবো, আবার পুড়ে যাবে, আবার নূতন বানাবো। লিয়াযুকুল আযাব, যাতে বান্দা শাস্তির তীব্রতা ভালোভাবে অনুভব করতে পারে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, ওই জাহান্নামের মধ্যে আল্লাহ জাহান্নামীদের দেওয়ার পর এই যে 60 গজ 70 গজ মোটা চামড়া, 140 হাত মোটা চামড়া একটা সেকেন্ডও নেবে না, জাহান্নামের আগুন পুড়িয়ে ঝলসে ফেলবে। নবী বলেন কেন জানো? কারণ জাহান্নামের আগুন এতটা উত্তপ্ত। আল্লাহর হাবিব বলেন নারুকুম জুজুম মিন 70 জুজুম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত, এই যে দুনিয়ার সাধারণ আগুন তোমরা দেখতে পাও, এই দুনিয়ার সাধারণ আগুনের মতো জাহান্নামের আগুনের তেজ হবে না। নবী বলেন কতটা তাপ হবে তোমরা জানো? আল্লাহর হাবিব বলেন এর থেকে 70 গুণে তাপ জাহান্নামের আগুনের বেশি। ও যুবক, তোমরা শিক্ষিত ভাই, তোমরা ইতিহাসের মধ্যে পড়েছো, ইতালির বিশ্ববিয়াসের আগ্নেয়গিরিটা যখন উৎফুল্লিত হয়, বিরাট বড় বড় পাথরগুলাকে দুনিয়ার সাধারণ আগুন পানি বানায়, ঠিক কিনা? এই যে লোহা 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই লোহাটা দুনিয়ার সাধারণ আগুন পানি বানায়। আল্লাহর নবী বলেন না না না, এই দুনিয়ার সাধারণ আগুনের মতো জাহান্নামের আগুনের তেজ হবে না। আল্লাহর নবী বলেন এর থেকে 70 গুণে তাপ বেশি। ও আসামের মুসলমান, এই যদি হয় দুনিয়ার আগুনের অবস্থা, জাহান্নামের আগুনের অবস্থা কেমন হবে? আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকিদা আলান নারি আলফাসানা, আমার আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তৈরি করার পর 1000 বছর ধরে জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পর হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় সাদা। আল্লাহর নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফাসানা, আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন। জ্বালানোর পর হাত্তা মাররাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল। আল্লাহর নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফাসানা। ও আমার সাহাবারা, আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন। 3000 বছর জ্বালানোর পর হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুনের রংটা হয়ে যায় কালো। নবী বলেন ফাহিয়া সাউদা ও মুসলিমা, জাহান্নামের আগুনের রং এখন নিকশ কালো। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন ওই জাহান্নামের আগুন কত কালো? আল্লাহর নবী হাতের মর্তবা এবং তর্জনী আঙ্গুল আল্লাহর
আল্লাহর নবী দুটো আঙ্গুল উঁচা করলেন, উঁচা করে বলেন সাহাবারা এই মধ্যমা আঙ্গুলের থেকে তর্জনী আঙ্গুলের যতটা ব্যবধান, এই ব্যবধান যুক্ত জাহান্নামী একজন মানুষ আর একজন পাশাপাশি থাকবে, কালো হবার কারণে একজন আর একজনরে দেখতে পাবে না। ও আসামের মুসলমান, এই হলো জাহান্নামের আগুনের আংশিক একটা বর্ণনা। নবী বলেন শোনো, ওই জাহান্নামীদের গায়ে শুধু আগুন জ্বালিয়ে শাস্তি দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, জাহান্নামীদের মাথায় আল্লাহ জাহান্নামের আগুনের হেলমেট পরাবেন, গলার মাঝে আগুনের তৈরি শিকল থাকবে, পায়ের মাঝে আগুনের তৈরি বেড়ি থাকবে, হাতের মাঝে আগুনের তৈরি শিকল বালা থাকবে। আল্লাহর নবী বলেন তাই নয়, আমরা যেমন আমি আর আপনি, আমরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আমরা বস্ত্র ব্যবহার করি, আমরা পোশাক ব্যবহার করি। আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ জাহান্নামীদের বস্ত্র পরাবো, আগুনের পোশাক আমি আল্লাহ পরাবো। আল্লাহ কোরআনে বলেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি তোমার আল্লাহ আগুন কেটে কেটে জাহান্নামীদের পোশাক বানায়া ওই পোশাক তাদের গায়ে পরিয়ে দেব। শুধু তাই না, আপনারা আল কাতরা চেনেন? চেনেন? আল্লাহ বলেন ওই পোশাকের মধ্যে আমি আল কাতরাও লাগাবো। সারাবিলুহুম মিন কাতিরাতিন ওয়া তাখশা উজুহাহুমুন নার। আল্লাহ তাআলা বলেন আমি তোমার রব, আমি তোমার মালিক। ওই জাহান্নামীদের পোশাকের মধ্যে আল কাতরা লাগিয়ে দেব। আল কাতরা লাগানোর কারণে জাহান্নামীদের শরীরে জাহান্নামের আগুন আরো বেশি করে স্পর্শ করবে, তাদের চেহারাটা দগ্ধ করার জন্য। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এই আযাব দিতে দিতে আল্লাহ জাহান্নামীদের মধ্যে পিপাসা ঢেলে দেবেন, তৃষ্ণার্ত ঢেলে দেবেন। তারা পানির কারণে আল্লাহর কাছে পানি চাইবে। হাদিস তাফসীরের মধ্যে আসছে ঠিক এমন অবস্থায় আল্লাহ জাহান্নামীদের জান্নাতীদের দৃশ্য দেখাবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আছে আর জান্নাতীরা জান্নাতে পানি পান করছে, এই দৃশ্যটা আল্লাহ জাহান্নামীদের দেখাবে। চিন্তা করেন, রমজান মাস যখন আসে, রমজান মাস আসলে যখন বিকালবেলা প্রচন্ড চৈত্র মাসে রৌদ্র, তৃষ্ণার্ত লাগছে, আর আপনার সামনে দাঁড়ায়া ফ্রিজের পানি ঢকঢক করে একজন খাচ্ছে, তখন কিরাম হবে বলেন? কিরাম মনে হবে জুতোই আগে, ঠিক না বলেন? এমনি তো তৃষ্ণার্ত কষ্ট পাচ্ছি, আর এর পরেও আবার আমার সামনে ফ্রিজের পানি খাচ্ছে, তখন কলিজা আরো ফেটে যায়। তাফসীরের মধ্যে এসছে যখন আল্লাহ জাহান্নামীদের মাঝে পিপাসা ঢেলে দেবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ জাহান্নামীদের সামনে জান্নাতীদের দৃশ্যটা তুলে ধরবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। জান্নাতীরা জান্নাতের মধ্যে পানি পান করবে, আর এই দৃশ্যটা জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে। চিন্তা করেন ভাই, এরা পানির কারণে মরে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, এই অবস্থায় দেখে জান্নাতীরা সিংহাসনের, সোনার সিংহাসনে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে জান্নাতের সুপ্রিয় পানি পান করতেছে। ঠিক ওই অবস্থায় এই জাহান্নামীরা জান্নাতীদের বলবে ও জান্নাতীরা আমাদেরকে একটু পানি দাও না ভাই, একটু পানি দাও না। আমি তো তোমার দুনিয়ার সাথী ছিলাম, আমি তোমার দুনিয়ার বন্ধু ছিলাম, আমি তোমার দুনিয়ায় ভাই ছিলাম, আমি তোমার সঙ্গে চায়ের দোকানে চা খাইতাম, আমি তোমার পাড়া প্রতিবেশী ছিলাম, আমাদেরকে একটু জান্নাতের পানি খাইতে দাও। ওই সময় জান্নাতীরা জবাব দিবেন, আল্লাহ এটাও কোরআনে বলছেন, তারা বলবে হাররামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য মানে জাহান্নামীদের জন্য জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আল্লাহ চিরতরের জন্য হারাম করে দিয়েছেন। প্রিয় ভাইরা,
একবার একটু অবলোকন করেন এই দৃশ্যটা আল্লাহ কেন দেখাবেন। তাফসিরে মাযহারিতে একটা তত্ত্ব আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তত্ত্বটা লিখছেন। দুনিয়ায় বর্তমান মার খাচ্ছে কারা? একটু জোরে বলেন না কেন? এখানে একটা তথ্য দেবো, মজার তথ্য, এই জন্য জিজ্ঞাসা করছি। দুনিয়ায় মার খাচ্ছে কারা? মুসলিম। নির্যাতিত কারা? মুসলিম। নিপীড়িত কারা? মুসলিম। ঈমান আনছে আল্লাহর উপরে যারা, নির্যাতিত তারা। ইক্সট্রিমার রুল তাদের উপরেই চলছে। এবার আপনারা আমাকে একটা জবাব দেন, আল্লাহ জান্নাত বানাইছেন কাদের জন্য? মুসলমান না ঈমানদার মুত্তাকিদের জন্য। মুসলমান হইলেই জান্নাত পাওয়া যাইব না, ঈমানদার হইতে হবে, ঈমান শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। তাহলে শিরিক মুক্ত ঈমানদার, এক কথাই বলা যায় মুসলমান ঈমানদারের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আর বর্তমান দুনিয়ায় মার খাচ্ছে কারা? মুসলমানেরা। ওনার তথ্যটা কত মজার দেখেন। যারা মার খাচ্ছে ওরাই, মানে ওই মুসলিমরাই জান্নাতের মধ্যে সোনার সিংহাসনে বসে হেলান দিয়া জান্নাতের পানি পান করবে। ঠিক এমত অবস্থায় জাহান্নামীদের তৃষ্ণার্ত ঢেলে দেবেন। কাদের ঢেলবেন? যারা দুনিয়ায় এই মুসলমানের উপরে জুলুম করছিল। ঠিক তো? এই মুসলমানের উপরে যারাই জুলুম করেছে আল্লাহ তাদেরই জাহান্নামে দেবেন, কারণ জুলুমকারী জাহান্নামে যাবে, আর মজলুম যারা অত্যাচারিত ওরা জান্নাতে যাবে। এখন অত্যাচারিত মজলুম কারা? আমরাই। তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে গেলাম, আর জুলুমকারীরা জাহান্নামে গেল। ওই বান্দাগুলাই তখন আমাদেরকে বলবে, ও দুনিয়ার আমি তো তোমার সাথী ছিলাম, আজ আমার একটু পানি পান করাও। কারা চাইছে? যারা দুনিয়ায় আমারে মারছে। আল্লাহ বলে, দেখ দুনিয়ায় তো এরেই মারছিলি, তুই দুনিয়ায় তো ওর উপরে জুলুম করছিলি, ওরে তুলে তুই আর এক জায়গায় দিছিলি, ওর বুকের উপরে গুপগাপ লাথি মারছিলি, ওর জুলুম নির্যাতন করে তোর পাওয়ার ছিল বলে, ক্ষমতা ছিল বলে যা ইচ্ছা তুই তাই করেছিলি। আজ দেখ ও জান্নাতের মধ্যে পানি খাচ্ছে, আর তুই দেখ জাহান্নাম থেকে। এই মজাটা বোঝানোর জন্য আল্লাহ দেখানোর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, দুনিয়ায় যদি একটু কষ্ট হয়, একটু কষ্ট করেন। 60 বছর 50 বছর একটুখানি কষ্ট করেন, জান্নাত অপেক্ষা করছি ইনশাআল্লাহ। আর একটু বলবো, থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আর একটু বলি। কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ আপনাদের? না আমার ভাইরা, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, ওই সব জাহান্নামীগুলা জান্নাতীরা যখন তাদেরকে পানি দেবে না, জাহান্নামীগুলো আল্লাহর কাছে পানি পানি বলে চিৎকার মারবে, পানি পানি বলে কান্না করা শুরু করবে। জাহান্নামীরা আসমানের দিকে তাদের মাথাটা উত্তোলন করবে, মাথা উঁচা করে তাকাবে। আল্লাহর নবী বলেন, মাথা উঁচু করে তাকানোর পর জাহান্নামীরা দেখবে মাথার মাঝে আকাশের মধ্যে কালো মেঘ জমা হয়ে গিয়েছে। তাদের দুনিয়ার কথা মনে পড়বে। দুনিয়ায় কালো মেঘ আকাশে জমা হলে বৃষ্টি, ঠান্ডা বৃষ্টি বর্ষণ হতো। ওরা মনে করবে এই মেঘ থেকে মনে হয় ঠান্ডা পানি বর্ষণ হবে। আল্লাহ তাআলা বলেন, না না না, ওখান থেকে কোনো ঠান্ডা পানি, সুপ্রিয় কোন পানি আমি আল্লাহ বর্ষণ করব না। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, উত্তপ্ত গরম পানি আমি আল্লাহ জাহান্নামীদের মাথার মাঝে ফেলে দেব। ওই উত্তপ্ত পানি ফেলে দেওয়ার কারণে একটা জীবন্ত মুরগি তেলের কড়াই দিলে যেমন ভুনা হয়ে যায়, একটা জীবন্ত মাছ টকবকে তেলের কড়াই দিলে যেমন ভাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই পানিটা মাথায় পড়ার সাথে সাথে ওই জাহান্নামীদের শরীরটা তেমন ভাজি হয়ে যাবে, এমন ভুনা হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এরপরে ওই জাহান্নামীগুলা পানি আজলা কেটে ধরবে, হাতের মাঝে আজলা কেটে ওই পানিগুলা তারা ধরবে, ওই পানিগুলা ঠোঁটের কাছে নিয়ে আসবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ওই পানিগুলা মুখের কাছে আনার সাথে সাথে ফাতালাক্কাসা শাফাতুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, উপরের ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে।
ওয়াতাস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা তাজরিবা ইলা সুররাতিহি, নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে নাভি পর্যন্ত চলে আসবে। নবীজি বলেন এরপরেও প্রচন্ড তৃষ্ণার্ত হবার কারণে ওই জাহান্নামীগুলি ওই পানিগুলা পান করে ফেলবে। আল্লাহর নবী বলেন ইদা শারগা মিনহু ক্বাত্তা মাআহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি, উত্তপ্ত পানিটা পান করার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়িগুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের ওই জাহান্নাম থেকে হেফাজত করো, বলেন আমিন। আর সুরে বলেন আমিন। আসামের যুবক মুসলমান, এই হবে জাহান্নামীদের পানি। আল্লাহ তাআলা এরপরে জাহান্নামীদের মধ্যে ক্ষুধা ঢেলে দিবেন। আল্লাহ বলেন ক্ষুধার জন্য তারা কাঁদবে, বছরের পর বছর কান্না করতে থাকবে। আমি আল্লাহ তাদেরকে তুসকা মিন আইনিন আলিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, আমি তাদের কাঁটাযুক্ত লতা কাঁটাযুক্ত ঘাস খেতে দেব। ওই কাঁটা খাওয়ার কারণে জাহান্নামীদের শরীর পরিপুষ্ট হবে না, ওদের ক্ষুধাও নিবারণ হবে না। কেন হবে না? কারণ খাবারটা পেটে যাওয়ারই তো সুযোগ নাই। হাদিসে আসছে, নবী বলেন গলার মাঝে হুড়কুড়ির মাঝে আটকে যাবে, ওদের দুনিয়ার কথা মনে পড়বে, ওরা আল্লাহর কাছে আবার পানি চাইবেন। আমাদের মালিক আপনি আমাদেরকে একটু পানি দিন, জাহান্নামের বিষাক্ত কাঁটা গলার মাঝে আটকে গিয়েছে। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার কাছে ওরা যখন পানি চাইতে থাকবে, আল্লাহ ফেরেশতাদের বলবেন যা যা ওদেরকে তোরা পানি দে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলেন ওদের কোনো ঠান্ডা সুপ্রিয় পানি ওদেরকে দেওয়া হবে না। উত্তপ্ত গরম খতের গরম পুষ জাহান্নামীদেরকে দেওয়া হবে। আমি একটা তাফসিরের মধ্যে পেয়েছি, জাহান্নামীদের শরীর থেকে যেই রক্ত এবং পুষগুলা বার হবে, বার হয়ে হয়ে জাহান্নামার একটা কোণার মাঝে জমা হবে। আল্লাহ মালিক ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতার দল ওই যে রক্ত আর পুষগুলা জমা হয়েছে ওইগুলা তোমরা আসলা কেটে বালতি কেটে নিয়ে ওই জাহান্নামীদেরকে উপহার দাও, তাদেরকে তোমরা পান করতে দাও। ওই গলিত রক্ত এবং পুষ জাহান্নামীদেরকে খেতে দেবে। আল্লাহর নবী বলেন ওই পানিটা গলিত রক্ত পুষ মিশ্রিত পানি যখন তারা খাবে, পেটের নাড়ি ভুঁড়িগুলা আবার পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচিও, জোরে জোরে বলেন আমিন। আসামের মুসলমান, সারা রাত যদি জাহান্নামের বায়ান দিতে থাকি ইনশাআল্লাহ আমি বলতে পারবো, কারণ জাহান্নামার শাস্তির মতো শাস্তি হয় না। এই জন্য আল্লাহর নবী দুইটা জিনিস পৃথিবীর মানুষ উম্মাতকে নসিহত করেছেন, ও আমার উম্মাত, ওই জাহান্নামার আযাব যদি তোমরা লিভাতে চাও, জাহান্নামার আগুন যদি লিভাতে চাও, এই দুনিয়ার জমিনে তোমরা দুইটা কাজ করবা। কয়টা? দুইটা কাজ করবা। আসামের মুসলমান এই দুইটা জিনিস ভালো করে শোনেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস
সুবকু ফাইন লাম তাসতাতিউ ফাতাবাকু। আল্লাহর নবী বলেন, আমার উম্মত সম্ভব যদি হয় জাহান্নামের আগুন যদি তোমরা লিভাতে চাও, দুনিয়ার জমিনে তোমরা দুইটা কাজ করবা। এক নাম্বার, সম্ভব যদি হয় দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য, আল্লাহর জন্য জমিনে তোমরা রক্ত ঢেলে দাও, কারণ শাহাদাতের রক্তের ফোঁটা আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। কি হইবা? শহীদ। শহীদ যদি হইতে পারো, ওই শহীদানের রক্তের ফোঁটা জাহান্নামের আগুন লিভিয়ে দেবে। কিন্তু এটা বলো ভাই কঠিন কাজ, কঠিন না? এখন যদি ইমাম মেহেদী বার হয়, ইমাম মেহেদী আগমন হয়েছে, এখন ইমাম মেহেদী আপনাদের ডাকছে, আসো বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে, যাবেন কেটা কেটা? যাবেন ইনশাল্লাহ না? যদি বউ মানা করে, বউ মানা করলেও যাবেন? বউ যদি বলে যাও তোমারে 3 তালাক দিলাম, না ভাই এইগুলো বলতে নেই। বউ সারা জীবন তালাক দিলে তালাক হইব না, সমস্যা নাই। হ্যাঁ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই 3টে হাদিসের মধ্যে আসছে, 3 হাদিসের মধ্যে আসছে, যদি ইমাম মেহেদীর পক্ষে নিয়ে কোনো মুসলমান শহীদ হয়, বদরের মাঠে যেই সাহাবারা শহীদ হয়েছিল ওদের যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন, এনার পক্ষে নিয়ে জিহাদ করলে, ওই জিহাদে শহীদ হলে বদরের সাহাবাদের মতো মর্যাদা আল্লাহ আপনারাও দিবেন। প্রশ্ন, হুজুর এটা কি করে সম্ভব? তারা তো নবীর সাহাবা, আর তাদের মতো মর্যাদা এই জামানার শহীদদের দিবে আল্লাহ কেমনে? একটুখান বলি। বদরের ময়দানে নবীর সাহাবার সংখ্যা ছিল কত? 313 জন, তাই না? আর কাফেরদের সংখ্যা ছিল কত? 1000-এর উপরে। এখন 1313 জন মুসলমান আর 1000 কাফের, দেখলে মনে হবে মাছির কাছে হাতি, তাই তো? একদিকে হাতি, একদিকে মাছি। ঠিক ইমাম মেহেদী আসার পর এই অবস্থা মুসলিম কমিউনিটির মধ্যে হবে। কেন হবে? এই জন্য হবে, নবীজি হাদিসে বলছেন ইমাম মেহেদীর পক্ষে মুসলমানদের 3টা দলে বিভক্ত হবে। 1 নাম্বার দল, মুসলমানদের 1 নাম্বার দল বাতিল কাফেরদের সংখ্যা বেশি দেখে ওই মানুষগুলা জিহাদে অংশগ্রহণ করবে না। 2 নাম্বার দল যুদ্ধ করতে করতে জিহাদের মাঝখান থেকে পলায়ন করবে। নবী বলেন 3 নাম্বার যেই অল্প সংখ্যক দল থাকবে, ওই দলের হাতেই আল্লাহ ইসলামরে বিজয় দেবেন। আর এই দলের সংখ্যা হবে খুব কম। কেমন সংখ্যা? ঠিক বদরের মতোই, 313 জন আর 1000 কাফের। কেন কেন মর্যাদা দেবেন বোঝাইতে পারছি এবার? এই জন্য নবী বলছেন, এই ভয়ানক যুদ্ধে যদি তুমি শরীক হতে পারো, ওই ভয়ানক যুদ্ধে যদি তুমি তোমার জীবনকে বিলীন করতে পারো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বদরের ময়দানে যেই সাহাবারা শহীদ হয়েছে, ওই সাহাবাদের মতো মর্যাদা আমার আল্লাহ তোমাকেও দিয়ে দিবেন। বিড়ালের মতো ম্যাও ম্যাও করে মরে যাবার থেকে বাঘের মতো বাতিলের সামনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের মাঠে রক্ত দিয়ে মরা অনেক ভালো, ঠিক কিনা? জোরে বলেন। মরতে যেহেতু হবেই, মরে তো যাবই, তা বাড়িতে ক্যান্সার হয়ে মরবো কেন? বাড়িতে জ্বরে শুয়ে মরবো কেন? জিহাদের মাঠে সত্য কথা বলতে বলতে মরবো। এই যে আল্লাহর জন্য জীবন দিব, মরবো, জান্নাত। হাদিসে স্পষ্ট এসেছে, হাসরের ময়দানে অনেক নবীরা পর্যন্ত ঈর্ষা করবে। ঈর্ষা কি ঈর্ষা জানেন? আল্লাহ নবুয়তের সাথে সাথে যদি তুমি শাহাদাতের মর্যাদাটা দিতে, এত মর্যাদা দেওয়া হবে হাসরের দিন। তবে যুবক ভাই, আজ যুবকদের মাহফিল, যুবক ভাই এই নসিহতটা শুনে রাখো সারা জীবন। প্রস্তুতি হতে পারে নেওয়া, এখানে ওলামায়ে কেরাম আছে, প্রস্তুতি নেওয়া হতে পারে। আমার গবেষণা অনুযায়ী, আমার বক্তব্য বা আমার চিন্তাধারা অনুযায়ী ইমাম মেহেদী আসার আর খুব বেশি দেরি নাই। না, আমারে বলছেন আপনি কিছু কন। আচ্ছা বলি, ইমাম মেহেদী, আমার গবেষণা অনুযায়ী ইমাম মেহেদী আসার আর খুব বেশি দেরি নাই। এই তথ্যটা খুব মন দিয়ে শোনেন যারা আছেন। রাত 12টা হয়ে গেছে, 12:05 হয়ে গেছে। আর একটুখান থাকবেন এই তথ্যটা পর্যন্ত, একটু শোনেন। রাত অনেক হয়েছে, আমি
কমিটিরা আমার বলছিল হুজুর 12টা পর্যন্ত করি, কারণ এর বেশি লোক থাকতে চায় না। তারপরেও আপনারা আছেন মাশাআল্লাহ, একটুখানি বসেন। ইমাম মেহেদী আসার আর খুব বেশি দেরি নাই, এটা আমার গবেষণা। কেন বললাম এবার একটু মিলিয়ে দেয় অঙ্কটা, খুব মন দিয়ে শোনো যুবক, আপনারা যুবকের মাহফিল তো খুব মন দিয়ে শোনো। আলামত নাম্বার 1, কিতাবুল ফিতন অধ্যায়, এখানে ওলামায়ে কেরাম আছেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে স্পষ্ট ইমাম মেহেদী আসার আগে কিছু কিছু বড় বড় আলামত হবে। তার মধ্যে 1 নাম্বার আলামত, ফুরাত নদীর পানি শুকাবে। শুনতেছেন? ফুরাত নদীর পানি শুকাবে, ওইখান থেকে স্বর্ণ খচিত পাহাড় ভেসে উঠবে। ওই পাহাড়কে কেন্দ্র করে দুনিয়ায় মালহামা হবে। নবী বলেন ওই মালহামায় 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। 9 জনের মধ্যে 7 জন মারা যাবে, বাকি থাকবে 2 জন। বর্তমান গুগল সার্চ দেন আপনারা, এক্ষুনি দেখে নেন, বিশ্বাস না হইলে। ফুরাত নদীর পানি 100 ভাগের 90 ভাগ শুকিয়ে গেছে, 10 ভাগ বাকি আছে। তাহলে 1 নাম্বার আলামত কাছে চলে আসছে। আলামত নাম্বার 2, নবীজি বলেন ইমাম মেহেদী আসার আগে, ইমাম মেহেদী আসার আগে সিরিয়ার মুসলমান মানে ফিলিস্তিনের মুসলমান মার খাবে 9 থেকে 13 বছর। এখন প্রশ্ন আসবে, হুজুর সিরিয়ার মুসলমান তো মার খাচ্ছে 50 বছর। এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুফাসসির মুহাদ্দিস লিখেছেন যে সিরিয়ার মুসলিম মার খাবে প্রকাশ্যে 9 থেকে 13 বছর, প্রকাশ্যে মার খাচ্ছে 6 থেকে 7 বছর। অঙ্কটা মেলান, প্রকাশ্যে মারছে তারা 6 থেকে 7 বছর। আর হাদিসে কি আসছে, মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম লিখছেন প্রকাশ্যে মার খাবে 9 থেকে 13 বছর, এরপরে ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটবে। তাহলে আপনারা বলেন, যদি 6 থেকে 7 বছর মার খাই, ওদিকে ফুরাত নদী 90 ভাগের 100 ভাগের 90 ভাগ শুকিয়ে যায়, তাহলে 2টা আলামতই পাশাপাশি এসে গেছে। আলামত নাম্বার 3, সব ফিতন থেকে বলছি, কিতাবুল ফিতন থেকে। 3 নাম্বার আলামত, ইমাম মেহেদী আসার আগে, ইমাম মেহেদী পৃথিবীতে আসার আগে পৃথিবীর মুসলিম প্রচুরভাবে নির্যাতিত হবে। আল্লাহর হাবিব পূর্ব দিক ফিরে সবসময় কাঁদতেন। না, এই তথ্যটা বলবো না, অসুবিধা আছে, এই তথ্যটা বলবো না। না 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 সমস্যা আছে, আমার মনে পড়ছে তথ্যটা, পুরো হাদিসটা মনে পড়ছে, এই জন্য বলছি না, বাকিটা বলি। ওলামা এখানে বুঝে ফেলছেন যে আমি কি বলতে চাইছি, এটা বলা যাবে না, অসুবিধা, কারণ আমার ভিন্ন রাজ্য এটা। 3 নাম্বার, নবীজি বলেন ইমাম মেহেদী আসার আগে মক্কায় একটা পুত্র সন্তানের জন্ম হবে। এইটা আপনারা স্পেশাল আমার কাছ থেকে নামার পরে জিজ্ঞেস করে নেবেন, যদি কারোর জানতে ইচ্ছা হয় যে হুজুর কি বলতে চাচ্ছিলেন, বলতে গিয়ে বলেন নাই, নামার পরে জিজ্ঞেস করবেন, বলে দেবো। কারণ মাইকে আমি ওপেন ক্যামেরা এটা বলতে পারছি না, কারণ আমার ভিন্ন রাজ্য। এখন বলতে পারেন হুজুর তাহলে ইমান দুর্বল, না, ইমান দুর্বলের কারণে না, হিকমত দিয়া কাজ করতে হয়, হিকমত দিয়া কাজ করা লাগে। তো নবীজি বলেন মক্কায় একটা পুত্র সন্তানের জন্ম হবে, যেই সন্তানটার বয়স হবে 20 থেকে 25, ওই ছেলেটাই দাজ্জালের সর্বশেষ শিকার হবে, আর ওই ছেলেটার জন্মের পরেই কথা বলবে। এটা হাদিসে আছে। নবীজি, আপনারা গুগল খোলেন, 2014 সালের নিউজ, 2014 সালের নিউজ, আরবের একজন মুফতি সাহেব, বড় মুফতি, উনি নিজে মিডিয়ার সামনে এই কথাটা বলেছেন। এটা পত্রিকা আকারে ছাপানো হয়েছিল, এখনো আছে ওটা গুগলে। আরবের এক মুফতি সাহেব উনি বলেন, আমি একদিন রাতের বেলা মরুভূমি দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখলাম অনেক গভীর রাত্রে 2 জন মহিলা দাঁড়ানো। ওই 2 জন মহিলা হাত উঁচু করলেন, আমি দাঁড়াইলাম, দেখলাম একজন মহিলা প্রেগনেন্ট, পেটে বাচ্চা। আমাকে বললেন আমার মেয়ে প্রেগনেন্ট, প্রসবের কষ্ট পাচ্ছে, আমাদেরকে একটু হসপিটালে নিয়ে চলেন। আমি নিজে গাড়িতে করে নিয়ে গেলাম। একটা সন্তানের জন্ম হলো, সন্তানটা পুত্র সন্তান। 2 ঘন্টার বাচ্চাকে আমার কোলে দেওয়া হলো। 2 ঘন্টার বাচ্চা স্পষ্ট আমাকে সালাম দিয়েছে। উনি নিজে মুখে মিডিয়াকে বলছেন, আমি ওইটা খবরটা দেখছি, এখনো গুগল সার্চ করে দেখে নেবেন আপনারা। ওই মুফতি সাহেব বলছেন আমি 100-র মধ্যে 90% শিওর ওই ছেলেটা ইমাম মেহেদী আসার আগের বাচ্চা, যেই ছেলেটা দাজ্জালের সর্বশেষ শিকার হবে। এখন উনি 100% শিওর না, উনি 99% হতে পারে, এই ছেলেটা হতে পারে। যদি এই ছেলেটা হয় তাহলে ওনার বয়স যদি মাশাআল্লাহ, এখানকার ডেকোরেটর খুব চালু, খুব স্পিরিট আছে। 2-1টা জায়গায় কারেন্ট গেলে 10 মিনিট পরে দেয় জেনারেটর স্টার্ট, মানে বিড়ি টিড়ি খায় ওই বাজারে গিয়ে, খবর থাকে না তো তার। হ্যাঁ জি, রেডি আছে। মাশাআল্লাহ, আল্লাহ এদের হয়তো দারাজ করুন, এদের ব্যবসায় আল্লাহ বরকত দেন, বলেন আমি। তো কি কথা বলছিলাম, এই ছেলেটা যদি এই ছেলেটাই হয়, আর আমারও মত কিন্তু এই ছেলেটা, কারণ এই বাকি 4টে আলামত কিন্তু মিশে গেছে প্রায়।
এই জন্য আমার মত অনুযায়ী এই ছেলেটাই হবে। উনিও এই কথা বলছেন। বাংলাদেশের মুফাসসির পরিষদ যেটা আছে, ওই মুফাসসির পরিষদেরও একই বক্তব্য, এটাও গুগলে আছে, আপনারা দেখে নিয়েন, এনাদের মতামতটা দেওয়া আছে যে আমাদেরও ধারণা এই বাচ্চাটাই হবে, তবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। 5 নাম্বার আর একটা আলামত হলো, নবীজি বলছেন কাবার সম্পদ নিয়ে আরবের 4 জন বাদশার মধ্যে লড়াই হবে কাবার সম্পদ দখল করার জন্য। বর্তমান আরবের যেই বাদশা, ওই বাদশার ছেলে হলো 4টা, আপনারা দেখে নিয়েন। বর্তমান আরবের বাদশার ছেলে হলো 4টা। বড় ছেলেটার নাম হলো সালমান, যে বর্তমান আরবের বাদশা, আর বাকি 3টে ভাই বাইরে লেখাপড়া করতেছে। এখন ওই 3টে ভাই বাড়ি এসে কি আঙুল চষবে? হ্যাঁ, বাপের সম্পদ তারাও ভাগ চাবে না? আর যখনই বাপের সম্পদ ভাগ চাবে, নবীর এই হাদিস বাস্তবায়িত হবে। হাদিসে আছে যেই বছরে ইমাম মেহেদী বার হবে, ওই বছরে যে হাজিরা হজ করতে যাবে কাবার চাতোয়ারে ওই হাজিদের জবাই করা হবে, হাদিসে আছে এটা। এখন আমার চাচাজি একটা প্রশ্ন করছিলেন যে আবুল কাসেম না কি বলছিলেন নাম, পাকিস্তানের। আমি ওনার বক্তব্যটা একটু শুনছি, ওনার বক্তব্যটা শুনছি। উনি নিজে মুখে উনি এটা দাবি করেন নাই যে আমি ইমাম মেহেদী, উনি এটা বলেন নাই। আমি ওনার বক্তব্য শুনেছি, উনি এই দাবি করেন নাই। তবে উনি এতটুকু বলছেন যে আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি আমাকে আল্লাহ প্রকাশ করাবেন, এই কথাটা ইনি বলছেন। আর ওখানকার মানুষ এই কথাটা বলছে। তবে প্রিয় ভাইরা, একটা কথা স্পষ্ট আপনারা শোনেন, ইমাম মেহেদীর নাম হবে ইমাম মেহেদী। ইমাম মানে নেতা, মেহেদী মানে পথ প্রদর্শক। এটা এনার উপনাম। উনি হবেন পথ প্রদর্শক নেতা। নবী বলেন ওর আসল নাম হলো মোহাম্মদ। ওনার বায়োডাটাটা বলে দেই একটু আমি, যাতে চিনতে সুবিধা হবে। ওনার আসল নাম হবে মোহাম্মদ। নবী বলেন ওনার বাপের নাম হবে আব্দুল্লাহ, আমার বাবার নামে নাম। কিন্তু ওনার বাবার নাম আব্দুল্লাহ না, ওনার আব্বার নাম আব্দুল্লাহ না। এখন আল্লাহ ভালো জানে, আমাদের হিসাব অনুযায়ী আর কি। তো নবীজি বলেন ওনার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ওনার নাম হবে মোহাম্মদ, ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ। আর ওর জন্ম হবে কোত্থেকে? নবী বলেন আমার নয়নী ফাতেমার বংশ থেকেই ইমাম মেহেদীর জন্ম হবে। আর কোথায় জন্ম হবে? এক জঙ্গলের অধল জায়গায়, যেখানে মানুষজনের খুব অনাগোনা নাই, এমন একটা জায়গায় ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটবে, জন্ম হবে। কেউ তারে চিনবে না। হাদিসে আছে ইমাম মেহেদীর ডান গালে একটা তিল হবে, ওই তিলটা দেখলেই মানুষ চিনতে পারবে। এই হাদিসটা বোঝার পরে না, জানার পরে আমার একটা জিনিস মাথায় আসছে, একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। যখন নবীজি বলছেন ওর ডান গালে তিল হবে, ইমাম মেহেদীর যদি জন্মের পরে মুখে দাড়ি থাকে, তাইলে তিলটা দেখা যাবে কেমনে? এটা কিন্তু আমার একটা প্রশ্ন আসছে মাথায়। তাহলে আর হাদিসে এটাও আছে ইমাম মেহেদী এক রাত্রে আত্মপ্রকাশ করবে, এক রাত্রে আল্লাহ ওকে সব দিয়ে দিবে। সাধারণ মানুষের সঙ্গে ওঠা বসা করবে, সাধারণ মানুষের মতো হয়ে ঘুরবে, কেউ চিনবে না ইমাম মেহেদী। হুপ করে এক রাত্রে আল্লাহ ওরা সব দিয়ে দিবে। এই জন্য আমার এটা আল্লাহ আলাম ভালো জানে, আর এর ব্যাখ্যা আমার জানা নেই। যদি কোনো আলেমের থাকে আমার একটু পরে বলে দিলে আমার ভুলটা শুধরে দেব। তবে এনার ডান গালে তিল হবে, এটা শিওর হাদিস আছে। তবে এনার দাড়ি জন্মের পর থেকে থাকবে কি না, এটাই আমি একটু সন্দেহ আছি। এটা একটা ব্যাপার, কারণ এটা নিয়ে অনেক ইখতিলাফ করেছে যে না দাড়ি থাকবে, কেউ বলছে না দাড়ি থাকবে না। যদি দাড়ি থাকে তিল তো দেখা যাবে না, আর আল্লাহ বলছেন তিল, নবী বলছেন তিল দেখা যাবে, আর তিল দেখে মানুষ চিনতে পারবে। তাহলে ইমাম মেহেদীর ডান গালে তিল হবে। 3 নাম্বার, নবীজি বলেন ইমাম মেহেদীর কপাল হবে চওড়া। এই কপাল আমার মতো না, আমি দেখাইতেছি। কপাল হবে চওড়া, নাক হবে খাড়া, নাক একটু উঁচা হবে। নবী বলছেন নাক উঁচা হবে আর কপালটা হবে একটু চওড়া। নবীজি বলেন তার মুখের কাঠামো হবে আমি নবী আমার মুখের শেফের মতোই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তার আঙ্গুল, তার হাতের স্ট্রাকচার গুলো হবে অনেকটাই আমি নবী আমার মতোই। এটা হাদিসে আছে। তো এই গেল ইমাম মেহেদীর বায়োডাটা। ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটবে কখন? যখন কাবার চাতোয়ারে 4 জন বাদশা জেহাদ হবে, লড়াই হবে। পূর্ব দিক থেকে কালো পতাকাধারী, কালো পতাকার উপরে কিছু সঙ্গীকে নিয়ে ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটবে। উনি যখন কাবার চাতোয়ারে আসবে, লোকজন দেখলেই চিনবে উনি ইমাম মেহেদী। বলবেন আপনি আমাদের নেতা, আপনি বায়াত দেন। ইমাম মেহেদী অস্বীকার করবে না, আমি তোমাদের ইমাম মেহেদী না। তখন আসমান থেকে আওয়াজ আসবে ইনি তোমাদের নেতা। সুবহানাল্লাহ। তখন মানুষেরা ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। ওখান থেকে ইমাম মেহেদী একটা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিবেন। গোটা পৃথিবীর যত ইমানদার মুসলমান যারা আছে সকলের কানে এই আওয়াজ আল্লাহ পৌঁছে দেবেন। আমি একটা, এই কথাটা হাদিসেও নাই, কোরআনেও নাই, কোথাও নাই।
একটা প্রামাণ্য দিক কেতাবের মধ্যে পেয়েছি, আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। ইমাম মেহেদির সঙ্গে যারা হবে, ওই কেতাবটাই কোনো একজন লেখক লিখেছেন, নাম মনে নাই, তবে প্রামাণ্যদি কেতাবে পেয়েছি। কোনো একজন লেখক লিখছেন ইমাম মেহেদির অধিকাংশ পক্ষ নেবে আফগানিস্তানের তালেবানরা। কি বুঝলেন? আর ওই তালেবানরাই কি হলো? সন্ত্রাস, জঙ্গি। এমন জঙ্গি তালেবানরা আমার ভারতবর্ষের টাকার থেকে ওই আফগানিস্তানের টাকার মূল্য আজ বেশি হয়ে গেছে, ঠিক না? গোটা পৃথিবী আস্তে আস্তে তাদের কাছে নত হচ্ছে। আপনারা গুগল খুলে দেখেন, আফগানিস্তানের সোনার মণি পাওয়া যাচ্ছে, রূপার খনি পাওয়া যাচ্ছে, মণি মুক্তার খনি পাওয়া যাচ্ছে। কেন পাচ্ছে? আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহর ভয় করার নীতি অবলম্বন করো, আসমান জমিনের সমস্ত রুজির দরজা তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। ওরা আল্লাহর ছাড়া আর কাউরে ভয় করে না, আর কাউরে না, ওরা রবকে ভয় করে। এই জন্য জমিন থেকে আল্লাহ ওদের জন্য হীরা, মণি, মুক্তার খনির দরজা খুলে দিচ্ছে। নে, তোদের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম, নিয়ে নে তোরা। ওদের ইমানের পাওয়ার আছে। ইমানের পাওয়ার যদি না থাকতো, রাশিয়ার মতো সুপার পাওয়ার আফগানিস্তানের সাধারণ মুসলমানের কাছে পরাজয় বরণ করতো না। ওদের যদি ইমানের পাওয়ার না থাকতো, বর্তমান আমেরিকার মতো সুপার পাওয়ার আফগানিস্তানের মুসলমানের কাছে পরাজয় বরণ করতো না। কথা বলেন না কেন? ওদের ইমানের পাওয়ার আছে বলে ওরা দুনিয়ায় মাথা উঁচু করে বেঁচে আছে। আর আমাদের ইমান মেও 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 করা শুরু করছে বলে আমরাই দুনিয়ায় ঘৃণিত জাতিতে পরিণত হয়েছি। ঠিক কিনা বলেন? ইমান মজবুত করেন, ইমান মজবুত করেন। একজন মুসলমানের জন্য 10 জন কাফের জন্য একজন মুসলমানই যথেষ্ট, আল্লাহর ওয়াদা। এই জন্য আসামের যুবক ভাইরা, সকলের কাছে আমার দাবি, সম্ভব যদি হয়, নবীজি হাদিসে বলছেন, সম্ভব যদি হয়, 1 নম্বরে তোমরা জমিনে রক্ত ঢেলে দাও, শাহাদাতের রক্তের ফোঁটা আল্লাহর জাহান্নামের আগুন লিভিয়ে দেয়। 2 নাম্বার কাজ, শহীদ যদি না হইতে পারেন, সহজ একটা রাস্তা, নবী বলেন তাহাজ্জুদের সময় মানুষগুলা যখন সবাই ঘুমায়, কল কারখানা বন্ধ হয়, তুমি একা একা ওঠো, একা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদো। নবী বলেন তোমার 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে যদি মাছির মাথা পরিমাণও হয়, এই 2 ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। কান্না করা কি সম্ভব হবে? ইনশাআল্লাহ সম্ভব হবে। আল্লাহ তাআলা কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করেন। প্রিয় মা বোন যারা প্যান্ডেলের মধ্যে আছেন, সকলের কাছে আমার নসিহত, আপনাদেরকে আমি 4টে কাজ দিচ্ছি। কাজ নাম্বার 1, আপনারা আল্লাহর ফরজ বিধানগুলো মেনে নেন। নামাজ, রোজা, পর্দা, যেইগুলো আল্লাহ ফরজ করেছেন ওইগুলা মেনে নেন। 2 নাম্বার কাজ স্বামীর খেদমত করেন। 3 নাম্বার আমল, বেপর্দায় চলাফেরা করবেন না, বেপর্দায়। 4 নাম্বার আমল, পর আলোচনা, সমালোচনা, পরচর্চা করা থেকে বিরত থাকেন। এই 4টে আমল করেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। কয়টা আমল? 4টা। 1 নাম্বার, আল্লাহর বিধান ফরজগুলো, নামাজ 5 ওয়াক্ত পড়েন, রমজানের রোজা রাখেন। 2 নাম্বার, স্বামীর খেদমত করেন। খেদমত, স্বামীর আনুগত্য স্বীকার করেন। 3 নাম্বার, পর্দা করেন, বেপর্দা হবেন না। 4 নাম্বার কি বলছিলাম? 4 নাম্বার, পরনিন্দা, পরচর্চা করবেন না। কেন এইটা বলছি? এটা আমাদের জন্য, তবে নারীদের জন্য এইটা বিশেষ করে, কারণ 2টা নারী এক জায়গায় হলে সমালোচনা আর পরালোচনা ওরা করে। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন অধিকাংশ নারী জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে এই পর আলোচনা, সমালোচনা করাও একটা কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য প্রিয়া মা বোন যারা প্যান্ডেল থেকে আমার কথা শুনছেন, এই 4টে নসিহত সর্বশেষ আমি আপনাদের কাছে করলাম। 1 নাম্বার, আল্লাহর ফরজ বিধান মেনে নেন। 2 নাম্বার, স্বামীর খেদমত করেন। 3 নাম্বার, পর্দা করেন। 4 নাম্বার, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা করা থেকে বেঁচে থাকেন। এই গুণগুলা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে একবার একটু কলেমার জিকির করেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিরাট আরশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল সিদরাতুল মুনতাহার মালিক, তোমার দরবারে দুটি করে গোনা মাখা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গোনাগুলা তুমি মাফ করে দাও। ও আমার দয়ার আল্লাহ, জানি না এই মাহফিলের মধ্যে কার জনম দুঃখিনী মা বেঁচে নাই। আল্লাহ, কার আব্বা বেঁচে নাই, আব্বা মা যাদের নাই, আব্বা মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও আমার দয়ার আল্লাহ, আমাদের মধ্যে যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, পিতৃকুল মাতৃকুল রক্তের সঙ্গে সম্পৃক্ত, পৃথিবী থেকে যারা চিরজীবনের মতো বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আমার দয়ার আল্লাহ, খাস করে দোয়া চাই মাবুদ, আমরা যত মানুষ এখানে হাত তুলেছি, আমাদের মধ্যে যারা অসুস্থ, মেহেরবানি করে আল্লাহ তুমি সুস্থ করে দাও। ঋণগ্রস্ত যারা, ঋণকে পরিশোধ করার মতো তৌফিক দাও। কন্যা দেয় ভুক্ত ভোগী যারা, কন্যাকে সৎ পাত্রস্থ করবার মতো তৌফিক দাও। খাস করে দোয়া চাই আল্লাহ, আমার যুবক ভাইরা অনেকটা পরিশ্রম করে, কষ্ট করে এই কোরআনের মাহফিলকে তারা সাজিয়েছেন। আল্লাহ, তোমার কাছে আমি মুসাফির দোয়া চাই, আবার যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ, তাদের মেহনতগুলো কবুল করে নাও। আল্লাহ, তাদের দেওয়া টাকা, তাদের দেওয়া পয়সাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, কমিটির সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার দায়িত্বে যারা রয়েছেন, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও আল্লাহ। ও আমার দয়ার মাবুদ, খাস করে দোয়া চাই আল্লাহ, তুমি আমাদের বেঈমান করে মরণ দিও না, আমাদের কাফের করে মরণ দিও না, আমাদের রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো অ্যাক্সিডেন্টে মরণ দিও না, আমাদের আকস্মাত জড়িত মরণ দিও না। আমাদেরকে তুমি জুমার দিন অথবা জুমার রাত কায়েমে রেখে পাক্কা ইমানদার মুসলমান অবস্থায় বেগুনা মাসুম বানিয়ে আমাদের মৌটুকু নসিব করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।